আচ্ছা, তো ভাইয়ারা আজকে আমরা আলোচনা করব হচ্ছে জারণ বিজারণ নিয়ে পরিমাণগত রসায়নের। এই ক্লাসটা করলে জারণ বিজারণ থেকে বাকি পুরোটাই কভার হয়ে যাবে পরিমাণগত রসায়ন। এখানে হচ্ছে আমরা পাবো মেইনলি হচ্ছে জারণ বিজারণ, এসিড ক্ষার, টাইট্রেশন, তারপর হচ্ছে আয়োডোমিতি, এগুলো। আচ্ছা ভাই, শুরু করি। এখানে প্রথমে শুরু করবো হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা হিসাব থেকে। হ্যাঁ, কেন্দ্রীয় পরমাণু কি? কেন্দ্রীয় পরমাণু হচ্ছে মানে সেন্ট্রাল অ্যাটম বা কেন্দ্রীয় পরমাণু হচ্ছে যার হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা অনেক কম, যার হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা ইলেকট্রোনেগেটিভিটি কম, সেই হচ্ছে আমাদের সেন্ট্রাল অ্যাটম বা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। আচ্ছা, এটা একটা বুঝলাম। আর জটিল আয়নের ক্ষেত্রে যেমন হচ্ছে এটা লিখছি হচ্ছে কপার, সিইউ, NH3 4 2+। আচ্ছা, জটিল আয়নের ক্ষেত্রে ভাইয়া এটা হচ্ছে আমাদের লিগ্যান্ড, LIGAND, এটা হচ্ছে আমাদের লিগ্যান্ড। আর হচ্ছে এই যে লিগ্যান্ডের সাথে যে সংখ্যাটা থাকে এটাই হচ্ছে আমাদের সেন্ট্রাল অ্যাটম, এটাই সেন্ট্রাল অ্যাটম। আচ্ছা ভাইয়া, তো এখন শুরু করি। আমাদের হচ্ছে এইখানে এইখানে হচ্ছে আমাদের হচ্ছে কেন্দ্রীয় পরমাণু ক্রোমিয়াম, তারপর ফসফরাসের পরিতৃণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি কম, এখানেও একই। তারপর এইখানে হচ্ছে এইখানে হচ্ছে আমাদের সালফারের তড়িৎ-ঋণাত্মকতার মান কম। আচ্ছা, আমরা হচ্ছে অক্সিজেনের যোজনী কত জানি? -2। তো অক্সিজেনের যোজনী যদি -2 হয় তাহলে হচ্ছে 60টা অক্সিজেনের চার্জ কত? -7×14। ভাই আমরা হচ্ছে মেইনলি এক্স ধরে করব না, যে x+2 গুণন এইরকম করে করব না। আমরা হচ্ছে ডাইরেক্ট করব, তাহলে হচ্ছে আমাদের এতে সময় কম লাগবে আর তাড়াতাড়ি হবে। আচ্ছা দেখো, 60টার হচ্ছে 14, একটা যদি মানে একটা অক্সিজেনের চার্জ হচ্ছে -2, তবে হচ্ছে 60টার হচ্ছে -14, 7×14। আর পটাশিয়াম হচ্ছে গ্রুপ 1 এর মৌল। তো গ্রুপ 1 এর মৌলের যোজনী কত? 1। তাহলে এটার একটার যদি +1 হয় তো দুইটার হচ্ছে +2। আচ্ছা, আর আমরা কি জানি ভাইয়া? আমরা জানি হচ্ছে একটা যৌগের মোট চার্জ 0। তো মোট চার্জ 0 করতে আমাদের এখানে কি করতে হবে? +14 দ্বারা যোগ করতে হবে। +14 এই দ্বারা এখানে যোগ করতে হবে, এখানে -14 আছে। তো +14 আমাদের করতে এখানে কি করা লাগবে? +12 দ্বারা যোগ করলেই হচ্ছে +12। ভাই এখানে আমাদের কেন্দ্রীয় পরমাণু কি ছিল? কেন্দ্রীয় পরমাণু হচ্ছে ক্রোমিয়াম, শুধু ক্রোমিয়াম। কেন্দ্রীয় পরমাণু আমাদের হচ্ছে 2টা ক্রোমিয়ামের জারণ সংখ্যা হচ্ছে +12। তাহলে একটা ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত হবে ভাইয়া? একটা ক্রোমিয়ামের হবে হচ্ছে আমাদের 6, এইটা। আচ্ছা ভাইয়া, এইটা দেখো আবার, H3PO3, এখানে হচ্ছে অক্সিজেনের চার্জ হচ্ছে -2, তিনটা অক্সিজেনের চার্জ হবে -3×2=6। আচ্ছা, তারপর হাইড্রোজেনের +1, তিনটা হাইড্রোজেনের হচ্ছে +3। তারপর ফসফরাস হচ্ছে আমাদের কত? ফসফরাসের হচ্ছে আমাদের 6, 0 বানাইতে হবে, তাহলে +3 দিলেই হচ্ছে। তো এখানে আমরা ফসফরাস কত পাচ্ছি ভাইয়া? এখানে হচ্ছে এখানে হচ্ছে সরি এখানে হচ্ছে আমাদের কেন্দ্রীয় পরমাণু হচ্ছে ফসফরাস, এখানে হচ্ছে আমরা পাচ্ছি 3। আচ্ছা, রেকর্ডিং হচ্ছে। আচ্ছা, নেক্সট ভাই, এইখানে কত? এইখানে হচ্ছে আমাদের -2, তাহলে হচ্ছে 4 দুগুণ -8, -8। আচ্ছা, তো এখানে হচ্ছে আমাদের +3। তো এখানে আমাদের +8 করতে আমাদের ভাইয়া কত লাগবে? +5। এই যে +5 +3 +8 -8 সমান 0। আচ্ছা দেখো, এখানে হচ্ছে ফসফরাস, এটা হচ্ছে জারণ সংখ্যা 5। ভাই এই যে জটিল আয়নের দেখো, জটিল আয়ন এটার হচ্ছে এটা চার্জ হচ্ছে 0। তো আমি লিখে দিচ্ছি, দেখো তোমার হচ্ছে NH3, তারপর হচ্ছে H2O, তারপর হচ্ছে CO, তারপর হচ্ছে NO। ভাই মেইনলি হচ্ছে এগুলোর হচ্ছে চার্জ 0, চার্জ 0। আচ্ছা এখন দেখো, এইখানে এটা যদি আমাদের চার্জ 0 হয়, আমাদের যৌগের হচ্ছে পুরা যৌগটার চার্জ কিন্তু ভাইয়া দেওয়াই আছে +2। আমাদের পুরা যৌগের চার্জ দেওয়াই আছে +2 হবে। তো আমাদের এখানে চার্জ কত করতে হবে? +2 করতে হবে। তো +2 করতে চাইলে আমরা এখানে +2 দ্বারা যোগ করলেই দেখো, মানে এটা চার্জ যদি আমরা +2 দেই তাহলে কিন্তু আমরা মোট যৌগের চার্জ +2 পাচ্ছি। তো আমাদের এখানে হচ্ছে
সেন্ট্রাল অ্যাটম হচ্ছে কপার। তো সেন্ট্রাল অ্যাটম যদি কপার হয়, আমাদের কপারের জারণ সংখ্যা পাচ্ছি 2। এরপর দেখো ভাই, এই L2SO4 3। তো এটার ক্ষেত্রে ভাইয়া ইজিলি যদি করতে চাও, ডাইরেক্ট হচ্ছে গুণ করে দিবা। যেমন হচ্ছে Al2S3 ও 3 4 12 ও 12। আচ্ছা দেখো, একটা অক্সিজেনের -2, তো 12টা অক্সিজেনের -12, -24, সরি। আচ্ছা, তাহলে হচ্ছে একটাই অ্যালুমিনিয়ামের হচ্ছে +3, অ্যালুমিনিয়াম 3+। আচ্ছা দেখো, অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে +3, 3+, তো 3 দিলাম, চার্জ 3। তো দুইটার হবে 6, +6, দুইটার 6, একটা 3 হলে দুইটা 6। আমাদের হচ্ছে +24 করতে হবে। +24 করতে আমাদের আরো কত দরকার? আমাদের আরো 18 দরকার। +18 আর +6 মিলে হচ্ছে আমাদের 24। তো হচ্ছে আমরা কত পাচ্ছি দেখো ভাইয়া, তিনটা সালফার, তিনটা সালফারের হচ্ছে পাচ্ছি হচ্ছে +18। তাহলে হচ্ছে একটা সালফারের কত ভাইয়া? একটা সালফারের হচ্ছে আমাদের 6। তো এখানে সালফার, এখানে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে সালফার, সালফারের জারণ সংখ্যা হচ্ছে 6। আচ্ছা ভাইয়া, নেক্সট। আচ্ছা ভাইয়া দেখো, এবার জারণ বিজারণ। না আচ্ছা, এটাতে আরেকটা জিনিস দেখানোর আছে। আচ্ছা ভাইয়া, এইটার ক্ষেত্রে দেখো, CrO5। আচ্ছা, এইটার হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা সমান হর। এইটার ক্ষেত্রে যদি আমরা করি, এটা তো কেন্দ্রীয় পরমাণু হচ্ছে ক্রোমিয়াম। তো এখানে আমরা কত পাচ্ছি দেখো, 5 দুগুণ -10। তো এখানে আমরা +10 কি দিব? ভাইয়া এখানে +10 হবে না, কারণ ক্রোমিয়াম সর্বোচ্চ জারণ সংখ্যা ম্যাক্সিমাম হইতে পারে হচ্ছে 6। ক্রোমিয়ামের ম্যাক্সিমাম হইতে পারে হচ্ছে 6, ম্যাক্সিমাম হইতে পারে শুধু 6। তাহলে তো এখানে আমাদের 10 হবে না। তো আমাদের কি করতে হবে, মেইনলি হচ্ছে আমাদের স্ট্রাকচার অঙ্কন করতে হবে। দেখো, এটা হচ্ছে আমাদের ক্রোমিয়াম। আচ্ছা, অক্সিজেন আমাদের কয়টা দিতে হবে? 5টা। অক্সিজেনের যোজনী হচ্ছে 2, অক্সিজেন বন্ধন গঠন এখানে যোজনী হচ্ছে 2, অক্সিজেন 2টা বন্ড অক্সিজেন গঠন করবে। আচ্ছা, এরপর দেখো, একটা হইছে অক্সিজেন, 2টা, 3টা, 4টা, 5টা। দেখো ভাইয়া, 5টা হয়ে গেছে। তো এখন আমাদের অক্সিজেন তো 2টা করে বন্ড হবে অক্সিজেনের। তো হচ্ছে এখানে আমাদের একটা করে আছে, দেখো একটা করে আছে। তো আমরা কি করব, এই যে 2টা করে করার জন্য এই পাশে একটা দিব, এই পাশে একটা দিব। দেখো ভাইয়া, এখন আমাদের 2টা বন্ড হয়ে গেছে, অক্সিজেনের একটা, 2টা। আবার এইটারও একটা, 2টা, একটা, 2টা, একটা, 2টা। এখন দেখো, এখন হচ্ছে কি বলছে, ক্রোমিয়ামের জারণ সংখ্যা হিসাব, সরি, ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত? তো ক্রোমিয়াম যে কয়টা হচ্ছে বন্ধনের সাথে রয়েছে, ওই কয়টাই হচ্ছে ক্রোমিয়ামের জারণ সংখ্যা। তো দেখো ভাইয়া, ক্রোমিয়াম কয়টা বন্ধনের সাথে রয়েছে? ক্রোমিয়াম রয়েছে হচ্ছে একটা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। ক্রোমিয়াম মোট 6টা অক্সিজেন বন্ধনের সাথে আছে। তো ক্রোমিয়ামের জারণ সংখ্যা হচ্ছে +6, এইটা। এখন ভাইয়া দেখো, আর একটা কথা বলি। এখানে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ যে জারণ সংখ্যা অলরেডি +10 অলরেডি হয়ে গেছে। তো আমরা কি জানি, ক্রোমিয়ামের হচ্ছে সর্বোচ্চ জারণ সংখ্যা হতে পারে 6। তো 10 অলরেডি অনেক বেশি হয়ে গেছে। তো ডাইরেক্ট তোমরা +6 দিতে পারো। আর বাকিগুলা যেভাবে হোক ওরা অন্যভাবে করে নেবে। কিন্তু +6 মানে অলরেডি 4টা বেশি হয়ে গেছে। আমাদের মেক্সিমামের থেকে 4টা বেশি হয়ে গেছে। ওই 4টা ওরা অন্য কোনোভাবে রিকভার করবে, কিন্তু তোমরা ডাইরেক্ট লিখতে পারবা +6। আচ্ছা ভাই, নেক্সট, জারণ বিজারণ। আচ্ছা ভাই, জারণ মানে কি? আমাদের জারণ মানে হচ্ছে ইলেকট্রন, ইলেকট্রন ছাড়ন। জারণ মানে হচ্ছে ইলেকট্রন ছাড়ন। আর হচ্ছে ভাইয়া বিজারণ মানে কি? বিজারণ হচ্ছে ইলেকট্রন গ্রহণ। আচ্ছা, জারণ হচ্ছে ইলেকট্রন ছাড়ন। যেমন হচ্ছে জিঙ্ক থেকে জিঙ্ক 2+, জিঙ্ক 2টা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+-এ পরিণত হয়েছে। দেখো, জিঙ্ক 2+। আচ্ছা, এই যে এই ইলেকট্রন এইখানে মাইনাস মানে ত্যাগ, আর ত্যাগ করে মেইনলি হচ্ছে এখানে হচ্ছে মাইনাস মানে ত্যাগ, আর হচ্ছে এই যে ত্যাগ করে জিঙ্ক 2+-এ রূপান্তরিত হয়েছে, মানে হচ্ছে এর হচ্ছে অলরেডি 2টা পরমাণু নাই জিঙ্কের এখন, সরি 2টা ইলেকট্রন নাই জিঙ্কের এখন, এখানে ইলেকট্রন হচ্ছে 28টা। আচ্ছা দেখো, এরপর হচ্ছে বিজারণ, ইলেকট্রন গ্রহণ। দেখো এরপর ক্লোরিন, ক্লোরিন দিয়ে বুঝাই। ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন ইনভার্সে পরিণত হয়েছে, এটাই হচ্ছে আমাদের বিজারণ। দেখো, ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করছে, এখানে প্লাস মানে গ্রহণ, তোমরা তো জানো, যোগ মানে হচ্ছে যোগ করে নেয়, গ্রহণ করে নেয়। আর মাইনাস মানে তো সারণ, বিয়োগ করে নেয়। আচ্ছা, আর ক্লোরিন ইনভার্সে পরিণত হয়েছে, এখানে অলরেডি
ক্লোরিনের হচ্ছে ইলেকট্রন সংখ্যা ভাইয়া এখানে হচ্ছে আমাদের কত? 17 আর 1 18 হবে। ইলেকট্রন সংখ্যা হবে এখানে 18। আচ্ছা, এরপর দেখো জারক। জারক হচ্ছে নিজে বিজারিত হয় এবং অন্যকে জারিত করে। জারক নিজে বিজারিত হবে, অন্যকে জারিত করবে। এটা মনে রাখলেই হবে। আর হচ্ছে জারকের বিজারণ অন্তঃবিক্রিয়া হয়। জারকের বিজারণ অন্তঃবিক্রিয়া হয়। এই এইটা আমি সুন্দর করে গুছাই দিছি। এটা মনে রাখতে পারলেই তোমার জারণ বিজারণের যত বিক্রিয়া আছে মেইনলি সবগুলা এলোমেলো হওয়ার কোনো চান্স নাই। যদি খালি এই লাইনটা মনে রাখতে পারো। জারক নিজে বিজারিত হয় এবং জারকের বিজারণ অন্তঃবিক্রিয়া হয়। এইটা মনে রাখলেই হবে। জারক নিজে বিজারিত হয় এবং জারকের হচ্ছে বিজারণ অন্তঃবিক্রিয়া হয়। আবার বিজারক দেখো ভাইয়া, বিজারক নিজে জারিত হয়। বিজারক নিজে জারিত হয়, অন্যকে জারিত করে। ওটা তোমার মনে রাখার দরকার নাই। ওটা এমসিকিউর জন্য এমনি পারবা। বিজারক নিজে জারিত হয়। আবার বিজারকে হচ্ছে জারণ অন্তঃবিক্রিয়া সংঘটিত হয়। বিজারকে জারণ অন্তঃবিক্রিয়া সংঘটিত হয়। আচ্ছা, এইটার ক্ষেত্রে দেখো, এইটা হচ্ছে এটার ক্ষেত্রে কিছু কোশ্চেন দেওয়া আছে, আমরা দেখি সলভ করে। আচ্ছা, কোন কালার নিবি? এটা নিবি। আচ্ছা দেখো ভাইয়া, এখানে হচ্ছে আমাদের এসএন, এখানে হচ্ছে ক্লোরিন, ক্লোরিন -2, এখানে যদি -2 হয় তো এসএন এটা +2 পাচ্ছি আমরা, 2 প্লাস পাচ্ছি, +2 প্লাস পাচ্ছি। আচ্ছা, আবার এটার ক্ষেত্রে দেখো ভাইয়া, এখানে হচ্ছে ক্লোরিন -3, এপি কত পাচ্ছি? +3, +3। আচ্ছা, আবার এটার ক্ষেত্রে দেখো ক্লোরিন হচ্ছে আমাদের -4, আবার এসএন কত পাচ্ছি? এসএন হচ্ছে +4 পাচ্ছি, +4। আচ্ছা, এটার ক্ষেত্রে দেখো -2 +2। দেখো ভাইয়া, আমাদের হচ্ছে SN2+ থেকে SN4+, SN2+ থেকে SN4+। দেখো তো ভাইয়া, এখানে ইলেকট্রন গ্রহণ হয়েছে না ত্যাগ হয়েছে? দেখো, এখানে ইলেকট্রন মেইনলি হচ্ছে ছেড়ে দিছে। ইলেকট্রন ছেড়ে দিয়ে 4+ এ রূপান্তরিত হয়েছে। তাহলে হচ্ছে ইলেকট্রন ছাড়ো, -2 ইলেকট্রন, 2 ইলেকট্রন, -2 ইলেকট্রন। তো এখানে ইলেকট্রন ছেড়ে দিছে। তার মানে হচ্ছে জারণ। এখানে হচ্ছে জারণ বিক্রিয়া সংঘটিত হয়েছে। এরপর দেখো AP3+ থেকে AP2+। ভাই এইটাতে কি হয়েছে? AP3+, 3+ ছিল অলরেডি। তো 2+ হইছে। মানে একটা ইলেকট্রন গ্রহণ করে 2+ হইছে। যখন AP0 হবে তখন হচ্ছে এটার পারমাণবিক সংখ্যা, AP0 যখন হবে তখন এটার হচ্ছে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 26 হবে। আর এখন যে পজিশনে আছে এটার ইলেকট্রন সংখ্যা হচ্ছে 24। আর এটার ইলেকট্রন সংখ্যা হচ্ছে কত? 24 থেকে আরো 1 -23। আচ্ছা দেখো, এখানে ভাইয়া কিন্তু বিজারণ হইছে। বিজারণ। এখন দেখো, এখন তোমার এগুলো সব ইজি হয়ে যাবে। দেখো তো ভাইয়া কার জারণ হইছে? দেখো, কার জারণ হইছে? SN2+ এর জারণ হইছে। সবসময় হচ্ছে বিক্রিয়ক থেকে হিসাব করবা। বলবা না যে কখনো SN4+। বলবা যে SN2+ এর জারণ হইছে। SN SN2+। আচ্ছা, এরপর দেখো কার বিজারণ হইছে? বিজারণ হইছে হচ্ছে তোমার হচ্ছে AP3+ থেকে AP2+ হইছে। এখানে হচ্ছে বিজারণ হইছে। তো AP3+, বিজারণ হইছে হচ্ছে AP3+ এর। এবার দেখো, এবার দেখো কে জারিত হয়েছে। ভাই আমি কি বলছি? জারিত হয় কে? যে বিজারক সে জারিত হয়। এখন এখানে ভাইয়া দেখো তো বিজারক কে? যে কে বিজারক? যার জারণ অধ্যবিক্রিয়া হয়। জারণ অধ্যবিক্রিয়া এখন দেখো তো ভাইয়া কার হইছে? জারণ অধ্যবিক্রিয়া SN4+। তো কে জারিত হইছে? SN2+, সরি SN2+। দেখো, বিজারক, বিজারকের জারণ অধ্যবিক্রিয়া হয়। বিজারকের জারণ অধ্যবিক্রিয়া হয়। কে জারিত হইছে? কে জারিত হইছে? এই যে এটার সাথেও জারণ অধ্যবিক্রিয়ার সম্পর্ক। এখন দেখো, এখন দেখো, উম, এখন দেখো, তো কে জারিত হইছে? যার জারণ ঘটেছে। জারণ কার ঘটেছে? SN2+ এর। এই যে জারিত হয়েছে SN2+। কে বিজারিত হয়েছে? যার বিজারণ ঘটেছে। কে বিজারিত হইছে? যার বিজারণ ঘটেছে সে বিজারিত হইছে। তো বিজারণ ঘটছে কার? বিজারণ ঘটছে হচ্ছে AP3+ এর। AP3+। এখন ভাইয়া দেখো কে জারক আর কে বিজারক। এখন দেখো, জারক কে আমাদের? জারকের সর্বদাই হচ্ছে জারক বিজারণ, জারকের বিজারণ হয়। বিজারণ, জারক বিজারিত হয়। বিজারিত হয়। জারক বিজারিত হয়। তো বিজারিত কে হইছে ভাইয়া? বিজারিত হইছে হচ্ছে AP3+, AP3+ অথবা APCl3। আচ্ছা, হ্যাঁ, কে বিজারক?
যে জারিত হবে, জারিত কে হইছে, জারিত, জারিত হবে, জারিত হয়। দেখো ভাইয়া, জারিত হইছে কে এখানে আমাদের, এখানে আমাদের জারিত হইছে হচ্ছে SN2+, SN প্র্যাকটিস করলে এটা হয়ে যাবে, সমস্যা নাই। SN2+ বা SnCl2। আচ্ছা, এরপর দেখো, যার বিজারকের জারণ সংখ্যা বাড়ে, জারকের জারণ সংখ্যা কমে। এইটা একটু কপি করে নিই, এটা কপি কেমন, কিভাবে যেন কপি করে। আচ্ছা, এটা মানে কপি হয়ে গেছে। আচ্ছা ভাই, এরপর দেখো, এটা ওখানে পেস্ট করা লাগবে, পেস্ট হচ্ছে না। আচ্ছা, এটা এই পাশে রেখে দিই। আচ্ছা ভাই, এখন দেখো, বিজারকের জারণ সংখ্যা বাড়ে, বিজারকের জারণ সংখ্যা বাড়ে মানে কি, বিজারকের জারণ সংখ্যা বাড়ে যদি জারণ সংখ্যা কারো হচ্ছে, যদি কারো জারণ সংখ্যা হচ্ছে 2+ হয়, ওর জারণ সংখ্যা বাড়বে, মানে 2+ থেকে 3+ হবে, অথবা 4+ হবে, অথবা 5+ হবে, 5+ হতে পারবে। আচ্ছা, আর জারকের জারণ সংখ্যা কমে, এই যে যদি 5 থাকে, 5 থেকে 2 তে আসবে, যদি 7 থাকে 7 থেকে 2 তে আসবে, এভাবে। আচ্ছা, আর হচ্ছে জারণ সংখ্যা সর্বোচ্চ এবং সর্বনিম্ন হলে একই সাথে জারক এবং বিজারক হয় না। জারণ সংখ্যা সর্বোচ্চ এবং সর্বনিম্ন, এটা দেখো, জারণ সংখ্যা সর্বোচ্চ এবং সর্বনিম্ন হলে একই সাথে জারক, একই সাথে জারক এবং বিজারক হয় না। জারণ সংখ্যা সর্বোচ্চ, এখানে বলো, দেখো ভাইয়া, জারণ সংখ্যা কমবে, কমবে, জারকের কিন্তু জারণ সংখ্যা কমবে, মানে জারকের হচ্ছে জারণ সংখ্যা কমবে, মানে হচ্ছে দেখো 5 থেকে 2 হবে, বা 5 থেকে 4 হবে। তার মানে কি বোঝা যাচ্ছে, এখানে জারণ সংখ্যাটা ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম। তো হচ্ছে, মানে এটা বুঝার সুবিধার্থে বুঝাচ্ছি আর কি, মানে বলতেছি আর কি, দেখো এখানে জারণ সংখ্যা ম্যাক্সিমাম, তো জারণ সংখ্যা সর্বোচ্চ হলে সে কে, দেখো ম্যাক্সিমাম হলে সে জারক, জারক, জারণের জারণ, আর হচ্ছে শুধু জারকের জারণ সংখ্যা, জারণ সংখ্যা সর্বোচ্চ হলে শুধু জারক, আর হচ্ছে সর্বনিম্ন হলে শুধু বিজারক, শুধু বিজারক, শুধু বিজারক। হুম। আচ্ছা, জারণ সংখ্যা সর্বোচ্চ এবং সর্বনিম্ন হলে একই সাথে জারক এবং বিজারক হয় না, এটা মনে রাখতে হবে, এটা মনে রাখা একদম বাধ্যতামূলক। জারক, বিজারক, জারণ সংখ্যা বাড়ে, জারকের জারণ সংখ্যা কমে। আচ্ছা, এবার দেখো, নিচের কোনগুলো জারক পদার্থ, জারক কোনগুলো দেখি। অক্সিজেনের কত ভাইয়া, -2, তো চারটার -8, পটাশিয়ামের +1, তো এখানে আমরা কত পাচ্ছি, +7, এমএন এর +7 পাচ্ছি। এমএন এর সর্বোচ্চ জারণ সংখ্যা কিন্তু ভাইয়া +7 হইতে পারে, এমএন সর্বোচ্চ জারণ সংখ্যা +7 হইতে পারে। এমএন +7 থেকে কি হয়, Mn2+ এ রূপান্তরিত হয়, Mn7 থেকে Mn2+ এ রূপান্তরিত হয়, এটা হচ্ছে, এটা হচ্ছে এমএন এর লোয়েস্ট, মানে হচ্ছে মিনিমাম, মিনিমাম, আর এটা হচ্ছে ম্যাক্সিমাম, এটা হচ্ছে ম্যাক্সিমাম। আচ্ছা, এরপর দেখো, K2Cr2O7, তো এখানে কত, -7×2 = 14, আর হচ্ছে +2, আমরা এখানে কত পাচ্ছি, +12। আচ্ছা, ক্রোমিয়ামের এখানে কত পাচ্ছি, ক্রোমিয়াম 6+, Cr2, সরি, Cr2 12+, তো একটা ক্রোমিয়ামের কিন্তু ভাই আমরা 6+ পাচ্ছি, এটাই হচ্ছে ক্রোমিয়ামের ম্যাক্সিমাম। তো ক্রোমিয়ামের পাচ্ছি হচ্ছে, তোমাদের কিন্তু দেখাইছি ওই পাশে, ক্রোমিয়ামের হচ্ছে ম্যাক্সিমাম 6+, তো এ তো 6+ থেকে কমে যাবে, 6+ থেকেই তো কমবে, তার মানে এটাও বলা যায় ক্রোমিয়ামের হচ্ছে ম্যাক্সিমাম, এখানে হচ্ছে 6+, আর এখানে হচ্ছে 7+। আচ্ছা, এরপর দেখো, -3 ক্লোরিন, -3×6, সরি ভুল হয়ে গেছে, -3, 3×6, +1, +5। ভাই দেখো, এখানে কিন্তু ক্লোরিনের জারণ সংখ্যা +5 পর্যন্ত হয়ে গেছে, +5 পর্যন্ত হয়ে গেছে, এর বেশি ক্রোমিয়াম আর বাড়া সম্ভবই না। আবার এটা দেখো, MnO2, এখানে কত ভাইয়া, -4, +4। আচ্ছা দেখো, আমি তারপর এই তিনটা আগে বুঝাবো, তারপর এই দুটা, এটা দেখো, -2, প্লাস +2। আচ্ছা, এই তিনটার ক্ষেত্রে ভাইয়া দেখো, এই প্রথম তিনটার ক্ষেত্রে দেখো, এই তিনটার ক্ষেত্রে দেখো ভাইয়া, Mn7+, এটা জারণ সংখ্যা সর্বোচ্চ, ক্রোমিয়াম 6+, এটার জারণ সংখ্যা ম্যাক্সিমাম সর্বোচ্চ, ক্লোরিন 5+, অলরেডি অনেক, এটার জারণ সংখ্যা সর্বোচ্চ। তো নিচের কোনগুলো জারক পদার্থ, শুধু জারক যদি জিজ্ঞেস করতো, শুধু জারক, শুধু জারক হচ্ছে আমাদের এই তিনটা, শুধু জারক। আচ্ছা, এই তিনটা হচ্ছে শুধু জারক, শুধু জারক।
আচ্ছা, এরপর দেখো Mn 4 প্লাস আছে। আমরা কি জানি ভাইয়া Mn এর ম্যাঙ্গানিজের সর্বোচ্চ জারণ সংখ্যা কত? ম্যাঙ্গানিজ। Mn এর সর্বোচ্চ জারণ সংখ্যা 7 প্লাস। তো এইখানে ভাইয়া দেখো 2 প্লাস হইছে। Mn সরি Mn 4 প্লাস পর্যন্ত আসছে। আচ্ছা, এরপর কিন্তু Mn কিন্তু আরো হইতে পারে 2 প্লাস। Mn 2 প্লাস পর্যন্ত যাইতে পারে। তো দেখো এখান থেকে এটা হচ্ছে মিডল পয়েন্টে আছে। এটা মিডল পয়েন্টে আমাদের আছে। 7 প্লাস থেকে 4 প্লাস পর্যন্ত চলে আসছে। তো এইখান থেকে আবার 2 প্লাস পর্যন্ত যেতে পারবে। তো এটা কি? এ দেখো আবার 4 প্লাস আছে। আমরা কি বলছি দেখো, বিজারকের জারণ সংখ্যা বাড়ে। বিজারকের জারণ সংখ্যা বাড়ে। আমরা যদি জারণ সংখ্যা বেড়ে দেই দেখো 4 প্লাস থেকে 7 প্লাস হতে পারে। 4 প্লাস থেকে 7 প্লাস হতে পারে। তার মানে এটা হচ্ছে আমরা বলতে পারি বিজারক। বিজারক। আবার দেখো ভাইয়া জারকের জারণ সংখ্যা কমে। জারকের জারণ সংখ্যা কমে। এই পাশে দেখো ভাইয়া, এই পাশে আমাদের 4 প্লাস থেকে 2 প্লাস হইছে। কমে গেছে কিন্তু। তো এটা আমরা বলতে পারি জারক। তার মানে ভাইয়া কি বুঝলা? MnO2 জারক এবং বিজারক উভয়ই। জারক ও বিজারক। আচ্ছা, এবার দেখো MnO2, আচ্ছা দেখো O2 এর হচ্ছে -2 আর Mn এর হচ্ছে +2। এবার দেখো তো ভাইয়া আমাদের এখানে কত? Mn2 প্লাস। দেখো এটা হচ্ছে ম্যাঙ্গানিজের সর্বনিম্ন, একদম লোয়েস্ট জারণ সংখ্যা। দেখো এখান থেকে হচ্ছে Mn4 প্লাসও হতে পারে, Mn7 প্লাসও হতে পারে। আচ্ছা, এবার দেখো Mn4 প্লাসও হতে পারে, Mn7 প্লাসও হতে পারে। দেখো ভাইয়া আমরা কি জানি জারকের জারণ সংখ্যা কমে, বিজারকের জারণ সংখ্যা বাড়ে। আচ্ছা, এখান থেকে দেখো আমরা কি এখান থেকে আর কোনো কমাইতে পারবো? না, কমাইতে পারবো না। তার মানে এটা হচ্ছে আমাদের হচ্ছে এটা হচ্ছে আমাদের জারক না, কমাইতে পারবো না। -+2 পর্যন্ত এটাই লোয়েস্ট। আচ্ছা, এরপর দেখো Mn4 প্লাস, এরপর হচ্ছে বিজারকের জারণ সংখ্যা বাড়ে। তো এখান থেকে আমরা কি কি করতে পারবো? Mn4 প্লাস করতে পারবো, Mn7 প্লাস করতে পারবো। তার মানে আমাদের বাড়তেছে। তো এটা হচ্ছে আমাদের বিজারক। এটা বিজারক। তার মানে এটা হচ্ছে শুধুই বিজারক। শুধুই বিজারক। এখন দেখো আমি কি বলছি, জারণ সংখ্যা সর্বোচ্চ ও সর্বনিম্ন হলে একই সাথে জারক এবং বিজারক হয় না। দেখো এইটার জারণ সংখ্যা শুধুই সর্বনিম্ন। এটা জারণ সংখ্যা একদম সর্বনিম্ন, তাই শুধুই বিজারক। দেখলা ভাইয়া? আচ্ছা, এবার উপরের তিনটা দেখো, এইটার জারণ সংখ্যা ম্যাক্সিমাম, এইটার জারণ সংখ্যা ম্যাক্সিমাম, এইটার জারণ সংখ্যা ম্যাক্সিমাম। জারণ সংখ্যা সর্বোচ্চ, জারণ সংখ্যা সর্বোচ্চ হলে একই সাথে জারক এবং বিজারক হয় না। তো সর্বোচ্চর ক্ষেত্রে কি? শুধুই জারক। এটা জারক হবে ভাইয়া। এটা জারক হবে, শুধুই জারক। দেখো শুধু জারকই হইছে। এরপর দেখো এটা মিডল স্টেজে আছে। এটা জারণ সংখ্যা সর্বোচ্চও হইতে পারে, এখান থেকে সর্বনিম্নও যেতে পারে। তাই এটা জারক এবং বিজারক উভয়। আচ্ছা, এবার আমরা দুইটা কোশ্চেন সলভ করি। একই সাথে জারক এবং বিজারক নয় কোনটি? জারক এবং বিজারক নয় হয় হচ্ছে এটা দুইটা দুইটা জিনিস হইতে পারে, দুইটা কেস। একটা হচ্ছে হয় ম্যাক্সিমাম হবে জারণ সংখ্যা, অথবা জারণ সংখ্যা মিনিমাম হবে। যে কোনো একটা হবে। আচ্ছা, আমরা দেখি SO2 এটা হচ্ছে কত ভাইয়া? এটা হচ্ছে -4, এটা +4। সম্ভব না, সালফার হচ্ছে +6 পর্যন্ত যাইতে পারে, 2 পর্যন্ত আসতে পারে মনে হয়, -2 পর্যন্ত কি যেতে পারে। সালফার 2ও হয়। আচ্ছা দেখো এরপর এই এটা হচ্ছে কত? HNO3। আচ্ছা, এটা দেখি। আচ্ছা দেখো এটার হচ্ছে কত? -4। আর এটার ক্ষেত্রে হচ্ছে +2। হ্যাঁ, অক্সিজেনের জারণ সংখ্যা মাইনাস, সরি এটার ক্ষেত্রে, সরি, দেখো এটার হচ্ছে এটার হচ্ছে +2, এটা হচ্ছে -2। O2 মানে এটাতে, এটাকে আমরা পাচ্ছি কি দেখো, O2 টু ইনভার্স এইটা পাচ্ছি। এইটা হচ্ছে অক্সিজেনের, একটা অক্সিজেনের জারণ সংখ্যা এখানে আমাদের কত? এইখানে হচ্ছে এক, দুইটা অক্সিজেনের জারণ সংখ্যা 2, -2। তাহলে একটা অক্সিজেনের পাচ্ছি, এখানে হচ্ছে -1। দেখো ভাইয়া অক্সিজেনের জারণ সংখ্যা শূন্য হইতে পারে, শূন্য হইতে পারে, আবার অক্সিজেনের জারণ সংখ্যা -2 পর্যন্ত হইতে পারে। তার মানে শূন্যও হইতে পারে, -2ও যাইতে পারে। তার মানে এটা মিডল স্টেজে আছে। তার মানে এটা জারক এবং বিজারক উভয়। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এটা হচ্ছে মেইনলি হচ্ছে পারক্সাইড। এগুলো হচ্ছে তুমি ইয়া চ্যাপ্টারে পাবা, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম মেবি। পারক্সাইড, সুপারঅক্সাইড এগুলো পাবা। তারপর অক্সাইড। আচ্ছা দেখো এই NO3, NO3 এটার মাইনাস হচ্ছে 6, হাইড্রোজেনের +1, তো এটা +5 পাচ্ছি। আচ্ছা, আর এটা দেখো -3,
প্লাস প্লাস অন -4, এটা সরি -4 প্লাস অন, এটা +5 +3, সরি -4 প্লাস অন +3, এই যে +4। আচ্ছা দেখো, এখানে হচ্ছে নাইট্রোজেন, আমাদের কেন্দ্রীয় পরমাণু কিন্তু ভাই এখানে নাইট্রোজেন, আর এখানে অক্সিজেন, আর এখানে সালফার। তড়িৎ নিয়ন্ত্রকতা থেকে তোমরা বের করতে পারবা। তড়িৎ নিয়ন্ত্রকতাও তুমি হচ্ছে ফার্স্ট পেপারেই পাবা। আচ্ছা দেখো, এইটার ক্ষেত্রে নাইট্রোজেনের সর্বোচ্চ ম্যাক্সিমাম জারণ সংখ্যা হচ্ছে ম্যাক্সিমাম +5। আর দেখো, তার মানে এইটাই হচ্ছে আমাদের নাইট্রোজেনের, আর এটা মিনিমামও না। তার মানে এটাই হচ্ছে ম্যাক্সিমাম, একই সাথে জারক এবং বিজারক নয়। আচ্ছা, এটা যদি ম্যাক্সিমাম হয়, তবে এটা আমাদের কি ভাইয়া? এটা জারণ সংখ্যা ম্যাক্সিমাম হয়েছে, তার মানে এখন কমতে থাকবে। এটা জারণ সংখ্যা আমরা কমাইতে পারবো, 3 তে নিয়ে আসতে পারবো। তার মানে এটা হচ্ছে আমাদের শুধুই বিজারক, শুধুই বিজারক। আর বাকি সবগুলো জারক এবং বিজারক উভয়ই। এগুলো সব জারক এবং বিজারক উভয়। আচ্ছা, নিচের কোনটি বিজারক নয়? বিজারক নয় অর্থ কি ভাইয়া? বিজারক নয় অর্থ হচ্ছে, বিজারক নয় মানে কি? বিজারক নয় মানে হচ্ছে শুধুই জারক। বিজারক নয় অর্থ হচ্ছে শুধুই জারক, শুধুই জারক। তো ভাইয়া শুধুই জারক হলে কি হবে? আমাদের জারণ মান ম্যাক্সিমাম করা লাগবে। জারণ মান ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম করব। তো ম্যাক্সিমাম থেকে জারণ সংখ্যা আমাদের কমতে থাকবে। আচ্ছা দেখো, জারণ সংখ্যা কার ম্যাক্সিমাম? এখানে হচ্ছে -4 +4। এটা দেখলাম তো এখানে, এটা তো হওয়ার চান্সই নাই। এটা হচ্ছে জারক এবং বিজারক উভয়। আচ্ছা এরপর দেখো, -2 +2, -3 +3। এরপর দেখো, এটাও হওয়ার কোনো চান্স নেই, এটাও হইতে পারবে না। দেখো, এটা হচ্ছে জারক এবং বিজারক উভয়, এটাও জারক এবং বিজারক উভয়। আচ্ছা দেখো, ApCl3 আছে। দেখো তো ভাইয়া, ApCl3, এপি AP3+ আছে। AP3+ থেকে আমরা কি জানি? AP2+ হতে পারে। তো ভাইয়া আমাদের শুধুই জারক, আমাদের শুধুই জারক হচ্ছে এইটা। আচ্ছা এরপর ভাইয়া নেক্সট, এরপর হচ্ছে, আচ্ছা দেখি, হ্যাঁ মোটামুটি শেষ। ও হ্যাঁ, আরেকটা কথা, নিচের কোনগুলো জারক পদার্থ? আচ্ছা, এই জারক পদার্থের যদি শক্তি ক্রম আমাদের বের করতে বলে, তো শক্তি ক্রম কোনটা হবে? দেখো ভাইয়া, জারণ মান সর্বোচ্চ হলে সে তত বেশি শক্তিশালী জারক। তো জারণ মান সর্বোচ্চ এই ম্যাঙ্গানিজের হচ্ছে +7, তার মানে এর শক্তি বেশি। তার মানে একটা ক্রোমিয়ামের আমরা কত পাচ্ছি? +6। দুইটা না কিন্তু, একটার হিসাব। দুইটা না, একটার হিসাব, একটা ক্রোমিয়ামের +6। তো এটার জারণ মান তারপর, তারপর হচ্ছে এটার 5 পাচ্ছি, এটার জারণ মান তারপর। তার মানে এটা জারক এবং বিজারক উভয়। তারপর তারপর এইটা, তারপর এটা হচ্ছে শুধুই বিজারক, তার মানে এটা জারণ মানে একদম নিম্ন। তো এইটা, তো সর্বোচ্চ জারণ মান হচ্ছে, যদি আমরা হিসাব করি, সর্বোচ্চ জারণ মানের ক্রম হচ্ছে, প্রথমে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট থাকবে, তারপর পটাশিয়াম ডাইক্রোমেট থাকবে, এগুলো, তারপর হচ্ছে KClO3 থাকবে, Mn, এইরকম করে বাকিটা করে নিবা। আচ্ছা দেখো, জারণ বিজারণ বিক্রিয়া এবার আমরা দেখবো। তো জারণ বিজারণ বিক্রিয়া হচ্ছে কয়টা হতে পারে? জারণ বিজারণ বিক্রিয়া হচ্ছে 4টি, মোট 4টি। আচ্ছা এরপর দেখো, প্রপোর্শন বা সামঞ্জস্য বিক্রিয়া। ভিন্ন বিক্রিয়কের একই সাথে, ভিন্ন বিক্রিয়কের একই সাথে জারক এবং বিজারণ ঘটলে। আচ্ছা দেখো তো ভাই, এখানে ভিন্ন বিক্রিয়ক বলতে কি বুঝাইছে আমাদের? দেখো এখানে হচ্ছে, এইটার ক্ষেত্রে দেখো, এখানে অক্সিজেনের জারণ সংখ্যা কত ভাইয়া? এখানে হচ্ছে -2। আর সালফারের জারণ সংখ্যা আমরা কত পাচ্ছি? সরি, -4। সালফারের জারণ সংখ্যা পাচ্ছি +4। আর এইখানে দেখো ভাইয়া, সালফার, হাইড্রোজেনের জারণ সংখ্যা হচ্ছে +2, আর সালফারের জারণ সংখ্যা পাচ্ছি -2। আচ্ছা দেখো, এখানে হচ্ছে -2, আর এখানে হচ্ছে আমাদের সালফার 0, কারণ হচ্ছে কোনো যৌগ গঠন করেনি, তাই 0। আচ্ছা দেখো, সালফার -2 থেকে 0-তে আসছে, তার মানে কি ভাইয়া? -2 থেকে 0 হয়েছে, মানে হচ্ছে জারণ সংখ্যা, জারণ সংখ্যা বৃদ্ধি পাইছে। মানে যেমন হচ্ছে জিং থেকে জিং 2+ হইলে আমরা কি বলছিলাম? ওটা জারক। আর এখানে -2 থেকে 0 মানে বৃদ্ধি পাইছে, জারণ সংখ্যা বৃদ্ধি পাইছে। জারণ সংখ্যা বৃদ্ধি পাইলে তোমার হচ্ছে, এটা হচ্ছে জারণ, জারণ বিক্রিয়া। এখানে হচ্ছে জারণ ঘটছে, কারণ ইলেকট্রন ছেড়ে দিছে, ইলেকট্রন ত্যাগ করে, ইলেকট্রন মাইনাস তো এখানে গ্রহণ, ইলেকট্রন ত্যাগ করে এখানে হচ্ছে আমাদের কয়টা আছে? আমাদের এই সালফার, সালফার যদি হয়, সালফারের ইলেকট্রন সংখ্যা যদি সালফার 16, সালফারে যদি 16 হয়, এখানে আমরা আমাদের অলরেডি 18টা আছে, আর এখানে হচ্ছে আমাদের শুধু 16টা আছে। তো দেখো ভাইয়া, অলরেডি দুইটা ইলেকট্রন ছেড়ে দিছে, ছেড়ে দিয়ে এই পর্যন্ত আসছে। আচ্ছা এরপর দেখো, এখানে SN4+ থেকে SN0+, এটার ক্ষেত্রে আমাদের কি হয়েছে?
এটার ক্ষেত্রে আমাদের জারণ সংখ্যা কিন্তু ভাইয়া SN4+ থেকে SN0+ হইছে। ইলেকট্রন গ্রহণ করছে। গ্রহণ করে এখানে হচ্ছে বিজারণ গ্রহণ করছে, মানে এটা হচ্ছে সারণ। ছেড়েছে, ছেড়েছে। আর এখানে গ্রহণ করছে, গ্রহণ। তার মানে এটা হচ্ছে বিজারণ। বিজারণ। আচ্ছা এখন দেখো, আমাদের সংজ্ঞাটা কি? ভিন্ন বিক্রিয়কের একই সাথে জারণ এবং বিজারণ ঘটে। আমাদের ভাইয়া ভিন্ন বিক্রিয়ক বলছে। দেখো, এইটা একটা ভিন্ন বিক্রিয়ক, এইটা একটা ভিন্ন বিক্রিয়ক। তো ভিন্ন বিক্রিয়কের একই সাথে এই যে একটা জারণ এবং বিজারণ ঘটেছে, তাই এটা আমাদের সামঞ্জস্য রিয়াকশন, এভাবে মনে রাখতে পারো। আচ্ছা এরপর দেখো, অসামঞ্জস্য রিয়াকশন। একই বিক্রিয়কের একই পরমাণুর একই সাথে জারণ এবং বিজারণ। আচ্ছা, এটার ক্ষেত্রে আমাদের দেখো ভাইয়া, ক্লোরিন Cl2 এর ইয়া হচ্ছে শূন্য, আবার হচ্ছে এইখানে Cl, এটা হচ্ছে মাইনাস অন। আবার এটার ক্ষেত্রে দেখো ভাইয়া, ক্লোরিন অক্সিজেনের হচ্ছে কত জানি, অক্সিজেন -2, তারপর সোডিয়াম হচ্ছে +1। তো এখানে ক্লোরিন কিন্তু ভাই আমাদের +1 হচ্ছে, অক্সিজেন প্রায়োরিটি আগে পাবে। তারপর মানে এখানে ক্লোরিন, ক্লোরিন আমরা তো জানি ক্লোরিনের -1, কিন্তু না, এখানে অক্সিজেন যেহেতু আছে তাই এটার মানে হচ্ছে প্রাধান্য আগে। আচ্ছা বাংলায়। আচ্ছা সিএল, এখানে দেখো ভাই আমাদের এটার ক্ষেত্রে এই যে মানে হচ্ছে সিএল থেকে Cl1 হইছে, তার মানে হচ্ছে এখানে আমাদের হচ্ছে ইলেকট্রন ছাড়ন। ইলেকট্রন ছাড়ন মানে হচ্ছে জারণ হইছে। ইলেকট্রন ছাড়ন হইছে মানে হচ্ছে জারণ। আচ্ছা এরপর দেখো এই পাশ থেকে এখানে হচ্ছে আমাদের, সরি বেশি দূর চলে আসছি। আচ্ছা এই পাশে দেখো -1, এখানে আমাদের ভাই ইলেকট্রন গ্রহণ হইছে, গ্রহণ তার মানে বিজারণ। বিজারণ। আচ্ছা এক্ষেত্রে দেখো, একই বিক্রিয়কের একই পরমাণুর একই সাথে জারণ এবং বিজারণ। একই বিক্রিয়ক, এই যে একই বিক্রিয়কের একই পরমাণুর, একই বিক্রিয়কের একই পরমাণু বলতে এই যে ক্লোরিন, ক্লোরিন, এই যে ক্লোরিন পরমাণুটার একই সাথে জারণ। ক্লোরিনের জারণ হইছে, ক্লোরিনের বিজারণ হইছে। আচ্ছা আর এটার ক্ষেত্রে আমাদের বিক্রিয়ক কিন্তু ভাইয়া ভিন্ন ছিল। দেখো, দুইটা বিক্রিয়ক আলাদা আলাদা ছিল, আর আমাদের এটা কিন্তু একটাই, মানে মানে এইটার মধ্যেই হইছে, যা হওয়ার এইটার মধ্যেই হইছে, আর এটা দুইটার মধ্যে নিয়ে একটাতে একটাতে হইছে। খালি একটা আরেকটার উল্টো। কারণ প্রপোশ, কারণ হচ্ছে প্রপোর্শন আর একটা হচ্ছে নন প্রপোর্শন, এই জন্য একটা আরেকটার উল্টো। আচ্ছা, বিরঞ্জন বিক্রিয়া। আচ্ছা, জারণ বিজারণের মাধ্যমে উদ্ভিজ্জ এবং প্রাণীজ রঙিন পদার্থকে বিবর্ণ করে তারাই বিরঞ্জক বা ব্লেসিং এজেন্ট। তারাই বিরঞ্জক বা ব্লেসিং এজেন্ট। উদ্ভিদ এবং প্রাণীজ রঙিন পদার্থকে বিবর্ণ করে বা রঙহীন করে, মানে রংহীন, রংহীন করে তোলে, রংহীন করে তোলে। তারাই বিরঞ্জক বা ব্লেসিং এজেন্ট। আচ্ছা, পানির ক্ষেত্রে, পানির উপস্থিতিতে আমাদের হচ্ছে, আচ্ছা একটু ওয়েট। আচ্ছা দেখো ভাই, এখানে হচ্ছে পানির, পানির উপস্থিতিতে, পানির উপস্থিতিতে Cl2SO2H2O2 বিরঞ্জক রূপে ক্রিয়া করে। আমাদের Cl2 কি, আমাদের এটা মনে রাখতে হবে, Cl2 হচ্ছে সবল, সবল বিরঞ্জক, আর SO2 হচ্ছে মৃদু, মৃদু বিরঞ্জক, H2O2 হচ্ছে মৃদু। আচ্ছা আমাদের এদের কাজগুলো লাগবে, মেইনলি এগুলো হচ্ছে মেডিকেল ভার্সিটি দুই জায়গার জন্য এই চারটা ইম্পর্টেন্ট। ইঞ্জিনিয়ারিং এর জন্য মোটেই ইম্পর্টেন্ট না এটা। ইঞ্জিনিয়ারিং এ এখান থেকে কোনো কোশ্চেন আসে না। আসে, আসে। প্রপোর্শন থেকে আসে আর হচ্ছে নন প্রপোর্শন থেকে আসে। আচ্ছা দেখো, মানে হচ্ছে এখানে হচ্ছে বিরঞ্জক রূপে ক্রিয়া করে। তো এটার কাজ কি? এটার কাজ হচ্ছে ব্লেসিং কাজে, ব্লেসিং কাজে। আচ্ছা, SO2 এর কাজ হচ্ছে আমাদের মেইনলি সুতা এবং কাগজ তৈরিতে, সুতা এবং কাগজে, কাগজ, কাগজ না, কাগজ, কাগজ। আচ্ছা, আর এটা হচ্ছে আমাদের ভাইয়া মৃদু। তো এইটার কাজ আমাদের কি? ভাই একটু ওয়েট। 9882, 9882। আচ্ছা, আচ্ছা দেখো, এটা হচ্ছে আমাদের মৃদু। এটার কাজ হচ্ছে আমাদের চুল সোনালি করা। মেয়েরা যে চুল সোনালি করে, তো এইটা হচ্ছে চুল সোনালি করতে কাজে লাগে। যদি, যদিও হচ্ছে আরো আছে, ওয়েট। আচ্ছা, আর হচ্ছে আমাদের এন এ, এই কালারটা তো আমাদের লিখতে চায় না, ভুলে যাই বারবার। আচ্ছা দেখো, NaOCl, এটা ভাই আমাদের হচ্ছে সোডিয়াম হাইপোক্লোরেট, SOIPO CHOLORAT। আচ্ছা এটা আমাদের, এটার কাজ কি? এটা হচ্ছে আমাদের বর্ণ দূরীকরণ, দূরীকরণ। আচ্ছা, দূরীকরণ, দূরীকরণে ইউজ করা হয়। টাইমারটা অন করি, ওয়েট। প্রায় 1 ঘন্টা। সি টাইমার। আচ্ছা, আচ্ছা ভাইরা দেখো, এটা হচ্ছে আমাদের বর্ণ দূরীকরণে ব্যবহার করা হয়, এটা মনে রাখতে পারো।
এটাও বিরঞ্জক রূপে ক্রিয়া করে, বিরঞ্জন রূপে। আচ্ছা, এরপর শতজারণ বিজারণ বিক্রিয়া। একই বিক্রিয়কের দুটি ভিন্ন পরমাণুর একই সাথে জারণ এবং বিজারণ, একই বিক্রিয়কের দুটি ভিন্ন পরমাণু। আচ্ছা ভাইয়া, এখানে দেখো, এখানে হচ্ছে -6, 3 দুগুণ 6, এখানে হচ্ছে আমাদের কত, -3 দুগুণ 6। আচ্ছা, আর এখানে প্লাস অন, আর এখানে প্লাস কত ভাইয়া, প্লাস পটাশিয়াম প্লাস 5, নাইট্রোজেন প্লাস কত, 5। আচ্ছা, এটার ক্ষেত্রে দেখো 0, এটার ক্ষেত্রে দেখো ভাইয়া কত আমাদের, -2 দুগুণ 4, প্লাস 5, প্লাস 1, প্লাস 3। আচ্ছা দেখো, একই বিক্রিয়কের দুটি ভিন্ন পরমাণু একই সাথে জারণ এবং বিজারণ। আচ্ছা ভাই দেখো, দুইটা ভিন্ন পরমাণুর একই সাথে জারণ এবং বিজারণ। আচ্ছা দেখো, আমাদের এইখানে কি ছিল ভাইয়া, এইখানে হচ্ছে আমাদের ছিল মেইনলি হচ্ছে নাইট্রোজেন +5 থেকে আমাদের নাইট্রোজেন এখানে হচ্ছে +3 পর্যন্ত চলে গেছে। নাইট্রোজেন হচ্ছে +5 থেকে, নাইট্রোজেন কিন্তু ভাই +3 পর্যন্ত চলে গেছে দেখো। তাহলে হচ্ছে আমাদের এখানে ইলেকট্রন গ্রহণ করছে। ইলেকট্রন গ্রহণ মানে কি, বিজারণ, এখানে বিজারণ হইছে। আচ্ছা, এরপর ভাইয়া অক্সিজেনের ক্ষেত্রে দেখো ভাইয়া, -6 থেকে 0 পর্যন্ত আসছে। তো এইখানে কি করছে, ইলেকট্রন গ্রহণ করছে। ইলেকট্রন গ্রহণ মানে কি ভাইয়া, ইলেকট্রন গ্রহণ মানে হচ্ছে জারণ। এটা হচ্ছে আমাদের জারণ। দেখো, একই বিক্রিয়কের, বিক্রিয়ক কিন্তু একটাই ভাইয়া, দুটি ভিন্ন পরমাণুর, আচ্ছা দুইটা ভিন্ন পরমাণু, দেখো দুইটা ভিন্ন, একটা নাইট্রোজেন একটা অক্সিজেন, দুইটা ভিন্ন পরমাণুর একই সাথে এই যে জারণ পর্যন্ত, জারণ ঘটছে, বিজারণ ঘটছে। আচ্ছা, এরপর যদি তুমি দেখ, এরপর যদি দেখতে চাও যে হচ্ছে, না এইটাই, জাস্ট এটাই বললেই হবে। আচ্ছা নেক্সট। আচ্ছা, দেখি রেকর্ড হচ্ছে কিনা। হ্যাঁ, 37 মিনিট পর্যন্ত আসছে। আচ্ছা নেক্সট। জারক বিজারক বিক্রিয়া শেষ অবস্থা। আচ্ছা এগুলো ভাইয়া দেখো, এগুলো হচ্ছে জারক, বিজারণ বিক্রিয়া, বিজারণ অর্ধবিক্রিয়ায় কাজে লাগবে, মানে জারণ বিজারণ বিক্রিয়ায়। আচ্ছা, অর্ধবিক্রিয়ায়, এটা বিজারণ অর্ধবিক্রিয়ায় কাজে লাগবে। আচ্ছা দেখো, এগুলো মুখস্থ রাখতে হবে। কে MnO4, এটা হচ্ছে বিক্রিয়া শেষ অবস্থা হচ্ছে Mn2+, তুল্য সংখ্যা হচ্ছে 5। আচ্ছা আমি একটা দেখাই, কে MnO4, পটাশিয়ামের এখানে ভাইয়া কত, অক্সিজেনের মাইনাস, অক্সিজেনের জারণ সংখ্যা কত, অক্সিজেনের হচ্ছে চার্জ কত, -4 দুগুণ 8। আচ্ছা, পটাশিয়ামের +1, তাহলে Mn এর কত, +7 পাচ্ছি। আচ্ছা, Mn+7 থেকে Mn2+। আচ্ছা দেখো, Mn7+ থেকে Mn2+ হইছে, তার মানে ইলেকট্রন এখানে গ্রহণ করছে না ত্যাগ করছে, ইলেকট্রন ত্যাগ করছে, ত্যাগ করে 2+ হইছে। তো ইলেকট্রন ত্যাগ করলে হচ্ছে প্লাস, ইলেকট্রন গ্রহণ, সরি, ইলেকট্রন ত্যাগ করলে মাইনাস, মাইনাস, সরি সরি, এখানে ইলেকট্রন গ্রহণ করছে, ত্যাগ করছে না, গ্রহণ করছে। কারণ দেখো, Mn7+ থেকে Mn2+ এ আসছে, তার মানে ইলেকট্রন গ্রহণ করছে। Mn0+ আসলে এটা হচ্ছে ওর নিজস্ব ইলেকট্রন সংখ্যা ফিরে পাবে, তার মানে ইলেকট্রন গ্রহণ করছে। আচ্ছা দেখো, ইলেকট্রন গ্রহণ করলে প্লাস, +5 ইলেকট্রন। তো এরপর আমরা কি পাচ্ছি, Mn2+, Mn2+। এই যে এইখানে এই প্লাস মানে গ্রহণ, সবসময় মনে রাখবা এই প্লাস মানে গ্রহণ, আর এখানে মাইনাস মানে, এখানে মাইনাস মানে কম, মানে বেশি হইলে গ্রহণ, কমলে গ্রহণ, বেশি হলে, কমলে মনে রাখবা গ্রহণ, আর বেশি হলে মনে রাখবা তোমাদের কি বলে ওটাকে, আরে সারণ, সারণ, মানে ছেড়ে দিছে। আচ্ছা দেখো, Mn2+, তো এখানে আমরা তুল্য সংখ্যা কি, তুল্য সংখ্যা হচ্ছে মানে তুল্য সংখ্যা তুল্য সংখ্যা হচ্ছে আমাদের বিক্রিয়ায় মোট আদান প্রদানকৃত ইলেকট্রনের সংখ্যা। এখানে মোট আদান প্রদানকৃত ইলেকট্রনের সংখ্যা কত, 5। তো এখানে তুল্য সংখ্যা আমাদের 5, তাহলে হচ্ছে মাইনাস +5 ইলেকট্রন। তো 5e সমান হচ্ছে তুল্য সংখ্যা 5। আচ্ছা, এটার ক্ষেত্রে দেখো, আমরা আর এভাবে বিক্রিয়া দিয়ে করবো না, আমরা এখন শর্টে করব। আচ্ছা এখানে দেখো, মাইনাস -14 +2, তো +12 পাচ্ছি আমরা ক্রোমিয়ামের। আচ্ছা এটার ক্ষেত্রে দেখো, 2Cr3+, মানে একটা ক্রোমিয়ামের হচ্ছে 3টা প্লাস, তো দুইটা ক্রোমিয়ামের হচ্ছে 3 দুগুণ 6টা প্লাস, দুইটা ক্রোমিয়ামের হচ্ছে 6টা প্লাস। আর এখানে আমরা ভাইয়া দুইটা ক্রোমিয়ামের কয়টা পাচ্ছি, 12টা প্লাস। তাহলে দুইটা ক্রোমিয়ামের কিন্তু +12, আর একটা ক্রোমিয়ামের হচ্ছে +3, দুইটা ক্রোমিয়ামের, এখানে এই পাশে দুইটা ক্রোমিয়ামের হচ্ছে +12, আর এই পাশে দুইটা ক্রোমিয়ামের হচ্ছে +3। তো এখানে ভাইয়া ইলেকট্রন লাগবে কয়টা, মানে ইলেকট্রনের পার্থক্য কয়টা, 6, তাহলে হচ্ছে +6 ইলেকট্রন। তো তুল্য সংখ্যা সমান 6, একদম ডাইরেক্ট করবো। আচ্ছা এইটা শুধু দেখে দিই, দেখো এখানে কি ভাই, সিআর
Cr2 O7, সরি, আচ্ছা দেখো, Cr2 12, 12 থেকে আমাদের কি ইলেকট্রন হচ্ছে গ্রহণ করবে, 6 ইলেকট্রন গ্রহণ করবে, 6 ইলেকট্রন গ্রহণ, 6 ইলেকট্রন। আচ্ছা, 6টা ইলেকট্রন গ্রহণ করে কি কিসে পরিণত হবে ভাইয়া? 6টা ইলেকট্রন গ্রহণ করে আমাদের হচ্ছে 2Cr3 প্লাস। দেখো এখানে 12টা দুইটার, এই দুই দ্বারা কিন্তু আবার এটাকে গুণ করা যাবে না। এইটা মানেই হচ্ছে দুইটারে 12টা, কিন্তু কিন্তু এটা সামনে আছে দেখো, এটাই 3-এর সামনেও আছে। তার মানে হচ্ছে 3 × 6, একটা তোমার হচ্ছে দুই, একটা ক্রোমিয়ামের 3 প্লাস, দুইটা ক্রোমিয়ামের 6 প্লাস, এটা বোঝাচ্ছে। আচ্ছা দেখো 6 ইলেকট্রন। আচ্ছা Ap3 প্লাস, আচ্ছা তোমাকে এইটা বুঝাই, ApCl3 অর্থ কি? ApCl3 অর্থ কি? দেখো ApCl3 মানে কি, এখানে -3 +3, এখানে -3, এখানে হবে +3। তো হচ্ছে দেখো, এইটা যে কথা, এইটা যে কথা আমাদের একটু ইরেজ করে নিই। আচ্ছা দেখো, এইটা যে কথা আমাদের এখানে কত পাচ্ছি, এখানে -3, এখানে +3 পাচ্ছি। তো Ap3 প্লাসও একই কথা, একই কথা। তো Ap3 প্লাস, ওই যে ApCl3 অথবা Ap3 প্লাস, Ap2 প্লাস হইছে মানে হচ্ছে গ্রহণ একটা ইলেকট্রন গ্রহণ করছে প্লাস একটা ইলেকট্রন, তো তুল্য সংখ্যা হচ্ছে 1। অনুরূপভাবে এই যে কপার 2 প্লাস থেকে কপার+1। আচ্ছা এইটা তোমাদের বুঝাইতে হবে। দেখো I2, I2 থেকে আমাদের আই ইনভার্স করছে, মানে আই এর চার্জ -1 করছে। আচ্ছা আই টু এর কত ভাইয়া চার্জ? আই টু এর চার্জ হচ্ছে 0। আচ্ছা 0 থেকে -1 করছে, এখানে আয়োডিন কয়টা? এখানে হচ্ছে 2টা আয়োডিন। তো হচ্ছে টু টু ইনভার্স, দুইটাই ইলেকট্রন যদি আমরা হচ্ছে দ- দিয়ে ফেলাই, মানে দুটো ইলেকট্রন যদি গ্রহণ করে, তো হচ্ছে আমাদের কি হবে, 2I ইনভার্সে পরিণত হবে। তাহলে হচ্ছে টু টু 2I ইনভার্সে পরিণত হবে। তো আচ্ছা দেখো, এখানে আদান প্রদানকৃত ইলেকট্রনের সংখ্যা ভাইয়া কত? 2। তো এটার চূড় সংখ্যা হচ্ছে 2। আচ্ছা দেখো, +2 ইলেকট্রন। আচ্ছা H2O2, ভাই এটার ক্ষেত্রে হচ্ছে তোমার দেখো, H2O2 দেখো, H2O2, এইটা যে কথা, H2 যদি আমরা তুলে দেই তাহলে আমরা কি পাচ্ছি? O2, H2 এর তো চার্জ হচ্ছে +2, তো +2 না, তো এই 2টা এই পাশে আসবে -2, O2 -2 একই কথা। এই দেখো H2, এটার যোজন হচ্ছে +2, তো এটা যদি আমরা মোট যৌগের চার্জ শূন্য করি, তো এখানে -2 দিলেই হচ্ছে। তো এটা এখন যদি আমরা এটাকে বাদ দিই, আমাদের কি থাকতেছে? O2 2 ইনভার্স, এটাই একই কথা। এইটা থেকে আমাদের কিসে রূপান্তরিত হবে? 2O2 তে রূপান্তরিত হবে। এখন দেখো, এখানে হচ্ছে আমাদের দুইটা অক্সিজেনের হচ্ছে -2, আর এখানে দুইটা অক্সিজেনের এই যে আবার আগের মতো -4, 2 × 2 = 4, দুইটা অক্সিজেনের -4। তাহলে আমাদের হচ্ছে ইলেকট্রন গ্রহণ করবে কয়টা? ইলেকট্রন গ্রহণ করবে হচ্ছে +2 ইলেকট্রন। তাই এর তুল্য সংখ্যা হচ্ছে ভাইয়া 2। এগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে, বিক্রিয়ার শেষ অবস্থা মাস্ট, মাস্ট মুখস্থ রাখতে হবে, তাছাড়া কোনোভাবেই সম্ভব না। আচ্ছা এইটা KClO3, এটার ক্ষেত্রে আমি আর বিক্রিয়া করবো না, এখন হচ্ছে জাস্ট মান থেকেই বার করবো। দেখো মাইনাস, এটা প্রথমটা দিয়ে দেখাই, -6, -6 +1 +5। আচ্ছা ক্লোরিন +5 পাচ্ছি। আচ্ছা দেখো, আর এখানে ক্লোরিন +5 থেকে -1 পর্যন্ত গেছে, এটা ডিফারেন্স কত? দেখো ইলেকট্রনের ডিফারেন্স হচ্ছে -5, -1, -6 পর্যন্ত চলে, মানে 5 থেকে 0 কত? 5, 0 থেকে আবার -1 কত হইল? মোট মোট 6। দেখো 5 থেকে 0, 5 থেকে 0 তে আসছে, তার মানে 5, 0 থেকে আবার -1, তার মানে যোগ 1, তখন ইলেকট্রন ডিফারেন্স হচ্ছে 6। ডাইরেক্ট লিখতে পারো 6। তো তুল্য সংখ্যা 6 ইলেকট্রন। তারপর PbO2 এই যে সেম এস এটার মতোই, তারপর এটাও হচ্ছে এটার মতোই, সালফার এই যে সেম। দেখো মাইনাস -4 +2 +4, -4 হলে এটা +4, এটা 0। তো 4 থেকে 0 হয়েছে, তার মানে আদান প্রদান কিন্তু ইলেকট্রন সংখ্যা হচ্ছে 4। আচ্ছা এটার ক্ষেত্রে দেখো -3 × 6, -6 +1 +5। আচ্ছা এটার ক্ষেত্রে 5 থেকে, এটার ক্ষেত্রে 5 থেকে কত হয়েছে? দেখো -2 +2, দেখো 5 থেকে 2 হয়েছে, তার মানে আদান প্রদানকৃত ইলেকট্রন সংখ্যা হচ্ছে 3। তো এটার তুল্য সংখ্যা 3। তো হচ্ছে এই এটার ক্ষেত্রে দেখো -6, এই এটার ক্ষেত্রে ওই সেম +5 হবে এখানে, +1। আর এখানে এটার ক্ষেত্রে কত? -4 +4। আচ্ছা এটার ক্ষেত্রে দেখো
+5 থেকে +4 হইছে। আদান প্রদানকৃত ইলেকট্রন সংখ্যা অন। তাই এটার তুল্য সংখ্যা হচ্ছে অন। আশা করি এগুলো তোমরা বুঝছো। আর ভাইয়া তোমাদের এগুলো মাস্ট মুখস্থ রাখতে হবে। মাস্ট একদম কোনোভাবেই মিস করা যাবে না। এগুলো মাস্ট মুখস্থ রাখতেই হবে। আচ্ছা, এগুলো এখন হচ্ছে একটু ইরেজ করে দিই। আচ্ছা, নেক্সট। আহ এটা হচ্ছে বিজারক ভাইয়া। বিজারক। তার মানে এটা জারণ অর্ধবিক্রিয়া হবে। জারণ অর্ধবিক্রিয়া। জারণ অর্ধবিক্রিয়া। আচ্ছা, এখন দেখো। হুম, আচ্ছা, এইটা H2C2O4 এটা যে কথা, দেখো আমি তোমাকে বুঝাচ্ছি। H2C2O4 H2 টা যদি আমরা উঠাই দেই তখন আমরা কি পাচ্ছি? C2O4 2 ইনভার্স। আবার যদি H2 কে বসাই দেই এখান থেকে আমরা কি পাচ্ছি H2C2O4 আবার ওটাই কিন্তু পাচ্ছি, এই যে 2 এই পাশে চলে আসছে। আচ্ছা, এগুলো বেসিক, এগুলো তোমরা অনেক আগেই শেখার কথা। এগুলো হয়তো এভাবে বলার দরকার নাই। আচ্ছা দেখো, H2C2O4 বা C2O4 2 ইনভার্স থেকে এইটা থেকে কার্বন ডাই অক্সাইড হইছে। তো এটা দিয়ে বুঝাই। এখানে আমাদের কত? -4, 4 দুগুণ 8, +2, কার্বনের কত পাচ্ছি? +6। তার মানে একটা কার্বনের +3 পাচ্ছি। আবার এটাতে দেখো, এখানে কেন্দ্রীয় পরমাণু কিন্তু ভাইয়া কার্বন। এগুলো তোমাদের বুঝতে হবে। কার্বন কোনটা কেন্দ্রীয় পরমাণু, এগুলো প্র্যাকটিস করতে করতে ডাইরেক্ট তড়িৎ নিয়ন্ত্রকতা ছাড়াও বোঝা যায়। কিন্তু যখনই বুঝতে পারবো না তখনই তড়িৎ নিয়ন্ত্রকতার দিকে ধাবিত হবা। আচ্ছা দেখো, আর এখানে আমরা কত পাচ্ছি ভাইয়া? দুইটার ক্ষেত্রে একবারে দুইটার ক্ষেত্রে হিসাব করলাম। আচ্ছা, 4 দুগুণ -8, 2 দুগুণ 4, তাহলে 4, 4টা অক্সিজেন, 4 দুগুণ -8, আর হচ্ছে দুইটা কার্বন। তো দুইটা কার্বনের কত পাচ্ছি? দুইটা কার্বনের পাচ্ছি হচ্ছে, কার্বন হচ্ছে দুইটা, +8। আচ্ছা দেখো, -8 +8, তো এইখানে হচ্ছে দুইটা কার্বনের +6, এখানে দুইটা কার্বনের +8, তো আদান প্রদানকৃত ইলেকট্রন সংখ্যা কত ভাইয়া? +2, -2 ইলেকট্রন। দেখো, Fe-SO4 এগুলো মুখস্থ করতে হবে। Fe-SO4 বা Fe2+ আয়ন, Fe3+, এটা দেখাইছি। এখানে হচ্ছে প্লাস মাইনাস, এখানে হচ্ছে মাইনাস একটা ইলেকট্রন গ্রহণ করে Fe3+ এ রূপান্তরিত হবে, তাই +1। আচ্ছা, Sn2+ থেকে Sn4+, আদান প্রদানকৃত ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2, তাই তুল্য সংখ্যা হচ্ছে 2। তারপর হচ্ছে এটার ক্ষেত্রে হচ্ছে I ইনভার্স থেকে I2, এটা দেখার বিষয়। আচ্ছা দেখো, I ইনভার্স মাইনাস I ইনভার্স থেকে আমরা I2 করছি। I2। আচ্ছা এখন দেখো, আমাদের আয়োডিনের হিসাব, আমাদের আমাদের এইখানে আয়োডিন কয়টা ভাইয়া? এখানে 2টা। তো আমাদের 2 কানে লাগতেছে প্রচুর। আচ্ছা ওয়েট। আচ্ছা, আমাদের আয়োডিন হচ্ছে ভাইয়া 2টা। সরি, হয়েছে। আচ্ছা দেখো, আমাদের এখানে আয়োডিন হচ্ছে 2টা। তো এখানে আমরা 2 দ্বারা গুণ করব। 2টা -2 ইলেকট্রন সমান হচ্ছে I2। দেখো, 2টা আয়োডিন থেকে 2টা ইলেকট্রন ছেড়ে দিয়ে I2 0 তে পরিণত হবে। বুঝলা না? 2টা আয়োডিন আছে, 2টা আয়োডিন থেকে 2টা ইলেকট্রন ছেড়ে দিবে। ছেড়ে দিয়া I2 দুইটাই আয়োডিন আছে, 0 তে রূপান্তরিত হবে। তো এইখানে হচ্ছে তোমার হচ্ছে আমাদের 2টা আয়োডিনের, এখানে 2টা আয়োডিনের তুল্য সংখ্যা হচ্ছে, 2টা আয়োডিন 2টা আয়োডিনের তুল্য সংখ্যা হচ্ছে E সমান 2। বাট বাট দেখো ভাইয়া, এখানে আমাদের একটা আয়োডিন আছে, শুধু একটা আয়োডিন আছে। তো একটা আয়োডিনের তুল্য সংখ্যা হচ্ছে শুধু E সমান 1 মাইনাস E। তো E সমান 1। আর এইটার ক্ষেত্রে তোমাকে আমি বুঝাচ্ছি আরেকবার, ওয়েট। কিভাবে যেন যায় প্রিভিয়াস। আচ্ছা দেখো, এই যে এইটার ক্ষেত্রে দেখো, এইখানে ভাইয়া দেখো, 2টা আয়োডিনের মানে এই পাশে কিন্তু I2 আছে, আমরা কিন্তু I2 দিয়েই কাজ করতেছি। 2টা আয়োডিনের তুল্য সংখ্যা হচ্ছে তোমার হচ্ছে 2। এই যে 2টা ইলেকট্রন 2টা আয়োডিন থেকেই ছাড়ছে। বাট এটার ক্ষেত্রে দেখো, এই পাশে I ইনভার্স আছে 2টার, কিন্তু আমাদের এখানে আছে একটার। এই জন্য এখানে হচ্ছে আর এভাবে মনে রাখতে পারো শর্টে। দেখো, এই যে একটা I ইনভার্সের হচ্ছে তুল্য সংখ্যা হচ্ছে তোমার কত? 1। একটা আয়োডিনের তুল্য সংখ্যা যদি 1 হয়, তো 2টা আয়োডিনের তুল্য সংখ্যা কত হবে? 2। সোজা হিসাব। এভাবে মনে রাখতে পারো, আমি এভাবে মনে রাখি শর্টকাটে করার জন্য। আচ্ছা দেখো, এরপর SO2 থেকে SO4 2 ইনভার্স, এখানে হচ্ছে 2টা। দেখো, এখানে ভাইয়া কত? মাইনাস SO2 -2,
-4 + 2 কেন্দ্রীয় পরমাণু কিন্তু ভাইয়া সালফার। -2 + 4 +4 এটা কিন্তু +4 আচ্ছা, এইখানে হচ্ছে ৪ তাহলে হচ্ছে ৪ দুগুণ ৮ -8 -8 আবার -2 আছে তাহলে হচ্ছে প্লাস কত? +6 তো এখানে +6 তো এখান থেকে আদান-প্রদানকৃত ইলেকট্রন সংখ্যা কত ভাইয়া? +4 থেকে +6 2 তাহলে হচ্ছে -2 ইলেকট্রন। আচ্ছা H2S বা S2 আয়ন এগুলো হচ্ছে মনে রাখবা ২ ৮ অতটা ইম্পোর্টেন্ট না। এই যে এইটা মাস্ট মনে রাখবা। এই যে এইটা হচ্ছে এটা তো তোমাদের বুঝাইছি কিন্তু এইখানে কিন্তু আর ওইটা উৎপন্ন হয়নি। এখানে কিন্তু O2 উৎপন্ন হইছে। আর ওইটার ক্ষেত্রে দেখো, এইটার ক্ষেত্রে দেখো। এইটার ক্ষেত্রে হচ্ছে আমাদের কি উৎপন্ন হইছে? 2 এটার ক্ষেত্রে 2O2 সরি 2O 2O 2 ইনভার্স উৎপন্ন হইছে এইটা আরকি। আর এইটার ক্ষেত্রে শুধু O2 এই দেখো O2 শুধু O2 উৎপন্ন হইছে। এটার ক্ষেত্রে দেখো ভাইয়া H2O2 H2O2 তো এখানে কত পাচ্ছি? H2O2 মানে হচ্ছে -4 প্লাস 2 সরি ভুল বলছি। +2 -2 কারণ এটা সুপার অক্সাইড সরি পার অক্সাইড। আচ্ছা দেখো কারণ এটা পার অক্সাইড এইখান থেকে -2 থেকে শুধু 0 তাহলে O2 2 ইনভার্স থেকে 0 হইছে মানে ও 0 তে আসছে। তো আদান-প্রদান কিন্তু ইলেকট্রন সংখ্যা কয়টা? ২ টা। তাই এটা হচ্ছে 2 আচ্ছা NH এটার ক্ষেত্রে দেখো N2H4 N2 এর কত ভাইয়া? N2 এর হচ্ছে H H4 এর হচ্ছে +4 আর N2 এর আর ভাই এটার ক্ষেত্রে হাইড্রোজেন আগে প্রায়োরিটি পাবে। আচ্ছা আর এটার ক্ষেত্রে হচ্ছে +4 সরি -4 -4 আচ্ছা এটার ক্ষেত্রে দেখো এটার ক্ষেত্রে কিন্তু 0 এখন ভাইয়া দেখো এখানে হচ্ছে দুইটারে হচ্ছে 0 দুইটার 0 আর এখানে হচ্ছে দুইটার -4 মানে দুইটা এখানে কিন্তু একটার হিসাব হচ্ছে না দুইটারই হিসাব হচ্ছে দেখো দুইটা তার মানে আদান প্রদানকৃত ইলেকট্রন সংখ্যা 4 তাই 4 আচ্ছা Na2S2 এইটা তো এটাকে আমরা করলে কত পাচ্ছি Na এটাকে যদি আমরা শর্টে লিখি Na যদি তুলে দেই S2O3 2 ইনভার্স আচ্ছা আর হচ্ছে এইটাকে আমরা কত পাচ্ছি এইটাকে পাচ্ছি হচ্ছে S4O6 2 ইনভার্স আমাদের এইটার নাম হচ্ছে প্রথমটার নাম হচ্ছে থায়োসালফেট এটার নাম হচ্ছে আমাদের কত এটার নাম হচ্ছে থায়োসালফেট আয়ন আর এটা হচ্ছে সোডিয়াম থায়োসালফেট এটা হচ্ছে আমাদের থায়োসালফেট THIOSULPHAT থায়োসালফেট আয়ন আর এটা হচ্ছে আর আমাদের এইটা হচ্ছে টেট্রা আমাদের এটা হচ্ছে টেট্রা থায়োনেট আয়ন আচ্ছা দেখো এটার ক্ষেত্রে আদান প্রদানকৃত ইলেকট্রন সংখ্যা হচ্ছে অন এই দেখো এটাকে যদি আমরা এইটার ক্ষেত্রে যদি আমরা 2 দ্বারা করি 2s2 ও 3 2 ইনভার্স এভাবে করলে আদান প্রদানকৃত ইলেকট্রন সংখ্যা 1 পাবা তোমরা আচ্ছা নেক্সট এই যে মেইনলি এটা অনেক কাজে লাগে এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট এটা কাজে লাগে আচ্ছা একটু ইরেজ করে দিন আচ্ছা নেক্সট আচ্ছা ভাই এখন জারক আর বিজারক দেখো তো চিনতে পারো কিনা কোনটা জারক কোনটা বিজারক আচ্ছা দেখো KMnO4 এখানে কত দেখছিলাম +7 থেকে +2 হইছে তার মানে হচ্ছে জারণ সংখ্যা আমাদের কি হইছে ভাইয়া জারণ সংখ্যা কমেছে জারণ সংখ্যা কমেছে আমরা কি বলছিলাম জারণ সংখ্যা কমলে সে জারক তার মানে এ জারক আচ্ছা দেখো এখানে 2Cr3 প্লাস হবে আচ্ছা K2Cr2O7 এখানে আমরা কত দেখছিলাম +12 দুইটা যদি 12 হয় তো একটা প্লাস দুইটার তার মানে হচ্ছে দুইটার এখানে 3 দুগুণ 6 এখানে 6 পাচ্ছি আমরা দুইটা 6 পাচ্ছি তো আমাদের এখানেও 12 থেকে 6 তার মানে কমেছে এখানে হচ্ছে অম্লীয় আবার এই এক্স হচ্ছে হ্যালোজেন গ্রুপ হচ্ছে কি হ্যালোজেন KCl ধরি O3 থেকে হচ্ছে সিএল ইনভার্স এটা দেখাইছে তোমাদের এটাতে হচ্ছে মেবি 6 আদান প্রদান কিন্তু ইলেকট্রন সংখ্যা 6 আর হচ্ছে এখানে তুল্য সংখ্যা ই সমান 6 আচ্ছা আর এখানে ক্লোরিনের কত +5 দেখো +5 থেকে -1 পর্যন্ত -1 পর্যন্ত গেছে তাহলে কমেছে এটা ওই জন্য জারক এইটা আর এটার ক্ষেত্রে এটাও সেম জারক ও O2 ইনভার্স এটাও জারক এটা দেখাইছি
আচ্ছা, এখানে দেখো Ap2+, এটা মানে Ap2+, কারণ এটা হচ্ছে 2 মাইনাস, আর এটা হচ্ছে 2+। আচ্ছা, Ab2+ থেকে Ab3+ বেড়েছে, মানে বাড়ছে, জারণ সংখ্যা অক্সিডেশন নাম্বার হচ্ছে বাড়ছে, বাড়ছে। আচ্ছা, H2O2 থেকে O2 দেখো, এখানে হচ্ছে -2 +2, আর এখানে হচ্ছে 0, দেখো 0 থেকে 1 হইছে, তার মানে বাড়ছে, বাড়ছে। আর এখানে দেখো ভাইয়া -2 থেকে এখানে 2 হবে, এটাও ভুল হয়েছিল, এখানে 2 হবে। আচ্ছা, 0 থেকে 2 দুগুণ 4, এখানে -4 হইছে, মানে হচ্ছে আরো কমছে। তো এখানে কিন্তু কমছে, কমছে, কমছে। আচ্ছা, সেম অ্যাজ এগুলো, এগুলো একই। আচ্ছা, এটা মানেই হচ্ছে আই ইনভার্স, এটা মানে হচ্ছে আই ইনভার্স। আচ্ছা, নেক্সট। আচ্ছা, এখন আমরা দেখবো ভাইয়া জারণ এবং বিজারণ অধ্যবিক্রিয়া। তার আগে একটু ওয়েট, দেখি রেকর্ড অন হচ্ছে কিনা। হ্যাঁ, রেকর্ড হচ্ছে। আচ্ছা ভাইয়া, এখন হচ্ছে আমরা জারণ এবং বিজারণ অধ্যবিক্রিয়া দেখবো। আচ্ছা ভাইয়া, দেখো তো এখানে আমাদের জারক কোনটা। এই যে এই চারটা অবশ্যই মুখস্থ করতে হবে। এই যে এই চারটা মুখস্থ রাখতেই হবে, তাহলে চারক বিচারক দেখেই চিনবা। আচ্ছা, নেক্সট। আমাদের এটা কি MnO4, এমএন এখানে হচ্ছে 7+, Mn7+ থেকে Mn2+ পর্যন্ত হতে পারে, তার মানে হচ্ছে কমতেছে, এটা হচ্ছে আমাদের জারক, এটা হচ্ছে আমাদের জারক। আচ্ছা, আর এটা হচ্ছে AP2+, এটা AP2+ থেকে AP3+, তার মানে এটা বিজারক। আচ্ছা, এটা আমি হচ্ছে মূল নিয়মে দেখাই, তারপরে হচ্ছে শর্টকাটে দেখাবো। আচ্ছা, এখন এটা দেখো মূল নিয়মে, কি MnO4, এটা মানে কি? এটা মানে হচ্ছে আমাদের MnO4 ইনভার্স, এটা মানে হচ্ছে এটা। কারণ পটাশিয়ামকে বাদ দিলে আমরা এটাই পাচ্ছি, এটা হচ্ছে আয়ন, মানে এটার যদি আমরা আয়ন চাই এটাই। আবার এটার আয়ন কি? AP2+। এখন দেখো, আমরা কি জানি ভাইয়া, জা- জারকের বিজারণ অর্ধবিক্রিয়া হয়। তো বিজারণ অর্ধবিক্রিয়া লিখি, বিজারণ, বিজারণ অর্ধবিক্রিয়া। আমাদের প্রথমে হচ্ছে এই আয়নটা লিখবো, MnO4 ইনভার্স। এরপর হচ্ছে আমাদের প্রথম কাজ, Mn, আমাদের Mn এখানে কত? এখানে কত? 4 দুগুণ Mn7+ না? আর হচ্ছে এই যে 4 দুগুণ 8, দেখো এটা আমি কিভাবে বের করি। 4 দুগুণ 8 -8, আর হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস অন, প্লাস অন। এই যেখানে মাইনাস আছে না, এখানে তো একটা সামনে মাইনাস, দেখো -8 মাইনাস মাইনাস অন, অথবা ডাইরেক্ট প্লাস অন দিতে পারো, তাও সমস্যা নাই। সমান হচ্ছে -7। আচ্ছা, এটার হচ্ছে -7, এটার -7 হলে এটা +7। আচ্ছা, Mn7+ থেকে, আচ্ছা এটাই এখন ইরেজ করে দিই, জাস্ট বোঝানোর জন্য বলছি। Mn মাইনাস থেকে কয়টা ইলেকট্রন Mn2+ হবে? Mn2+ হবে। Mn2+ মানে কি ভাইয়া? Mn2+ মানে কত? Mn2+ মানে হচ্ছে, লিখতে পাচ্ছি না কেন? আচ্ছা, Mn2+ মানে হচ্ছে আমাদের 7টা থেকে 2টা, মানে 5টা ইলেকট্রন অলরেডি পাঠাইতে হবে। তো বিজারণ প্লাস 5 ইলেকট্রন। এরপর ভাই আমাদের কাজ কি? এরপর হচ্ছে আমাদের কাজ, এরপর কাজ হচ্ছে এখানে আমাদের যে কটা অক্সিজেন থাকবে, তার দ্বিগুণ সংখ্যক অক্সিজেন দ্বারা যোগ, এই পাশে যোগ করে দেব, প্লাস 7 দুগুণ 14, তার দ্বিগুণ সংখ্যক হাইড্রোজেন প্লাস, হাইড্রোজেন প্লাস দ্বারা এই পাশে যোগ করে দেব। তো এটা হাইড্রোজেন প্লাস দ্বারা এরপর যোগ করে দিলাম। এরপর কি? এরপর আমরা এই পাশে লিখবো, এখানে কি পাবো? এই পাশে আমরা কি পাবো? আচ্ছা, আমি এই পাশে কি পাচ্ছি? Mn4+ থেকে আমরা কি করছি? আচ্ছা, আমি আরেকটু বলি। আচ্ছা, এখানে একটা গ্যাপ রাখবা, তারপর এই পাশে দিবা। আচ্ছা, এখন দেখো, এম এর 5টা ইলেকট্রন ত্যাগ করে Mn2+ এ রূপান্তরিত হয়েছে। Mn2+, Mn2+ এ রূপান্তরিত হয়েছে। এগুলো তোমাদের মুখস্থ করতে আমি বলছিলাম, বিক্রিয়া শেষে অবস্থা, বিক্রিয়া শেষে অবস্থা কিন্তু এইটা প্লাস। এই যে এখন দেখবা যে অক্সিজেন এখানে কয়টা আছে? এখানে অক্সিজেন আছে 4টা। অক্সিজেনের দ্বিগুণ সংখ্যক হাইড্রোজেন প্লাস দ্বারা যোগ করে দেবো, প্লাস 7 দুগুণ 14, সরি 4টা, 4 দুগুণ 8 হাইড্রোজেন প্লাস। এখন আমরা কি পাচ্ছি? 8 হাইড্রোজেন প্লাস দিলে পানি পাবো এই পাশে, 4H2O, 4H2O। আচ্ছা, নেক্সট। এই যে এখানে দিয়ে আবার এখানে পানি দিব। এখন বিজারণ হলো জারণ, জারণ অর্ধবিক্রিয়া। এই যে বিজারকের জারণ অর্ধবিক্রিয়া এটা হবে। তো এখানে নরমাল বিক্রিয়া Ap2+, এটা ইজি। Ap2+ থেকে Ap3+, মাইনাস একটা ইলেকট্রন। তো এখানে কি পাচ্ছি? Ap3+। হ্যাঁ, এই ক্ষেত্রে দেখো, আচ্ছা এই ক্ষেত্রে দেখো,
হুম। এই ক্ষেত্রে দেখো সমতা করা নাই। এই যে এখানে ৫টা ইলেকট্রন, এখানে শুধু একটা ইলেকট্রন। তো আমাদের মাস্ট সমতা করতে হবে। ৫ দ্বারা গুণ করে দিলাম। 5, 5, 5। আচ্ছা এখন দেখো এইটা আর এইটা কেটে দিলাম। এখন আমরা কি পাচ্ছি? এখন পাচ্ছি আমরা Mn, MnO4 মাইনাস প্লাস Ap2 প্লাস প্লাস 8 হাইড্রোজেন প্লাস সমান কি পাচ্ছি? Mn2 প্লাস প্লাস 5 Ap3 প্লাস প্লাস 4H2O। তো ভাইয়া এখন আমরা পটাশিয়াম এবং SO4 দ্বারা প্রতিস্থাপন করে দেব। তো এখন যদি আমরা প্রতিস্থাপন করতে চাই, দেখো প্রথমটা এটাতে কি আনবো? পটাশিয়াম। কে Mn O4 আসলো প্লাস Ap2 প্লাস আমরা এসি এই যে SO4 দ্বারা প্রতিস্থাপন করব। তাহলে ApSO4 প্লাস 8 হাইড্রোজেন প্লাস। তো এটাকে আমরা H2SO4 লিখতে পারি না? H2SO4। তো দেখো ভাইয়া এখানে আমাদের হাইড্রোজেন আছে 2টা, আমাদের হাইড্রোজেন আছে 8টা, আমাদের এখানে আছে 2টা। তো 8টা বানাইতে আমাদের কত দ্বারা গুণ করতে হবে? 4 দ্বারা গুণ করতে হবে। আচ্ছা এরপরে দেখো এবার আমাদের Mn2 প্লাস। তো আমরা কি দ্বারা গুণ করছি? তোমাদের SO4 SO4 দ্বারা প্রতিস্থাপন করছি। তো এখানে আমরা কি পাচ্ছি? আর পটাশিয়াম দ্বারা প্রতিস্থাপন করছি। আচ্ছা এখান থেকে শুরু করি। এখানে একটা পটাশিয়াম আছে, এখানে একটা পটাশিয়াম দিলাম। আর এটা প্লাস। পটাশিয়াম প্লাস আর SO4 মাইনাস, 2 মাইনাস। তো এই 2টা এটার এইখানে আসবে, এটার এই প্লাসটা এই নিচে যাবে। তো কি পাচ্ছি? K2SO4। আচ্ছা প্লাস Mn2 প্লাস, SO4 কিন্তু 2 প্লাস, Mn2 প্লাস আবার কিন্তু ভাইয়া SO4 2 প্লাস। তার মানে এটা 2, এটা 2 এখানে আসবে, এটা 2 এখানে আসবে, শেষে অনুপাত এক হয়ে যাবে। তার মানে আমরা লিখতে পারি MnSO4। আচ্ছা এরপর দেখো Ap3 প্লাস আছে এই পাশে। তো Ap3 প্লাস সমান কি? Ap3 প্লাস আছে আর আর এখানে SO4 2 মাইনাস। তার মানে এটা 3টা এইখানে আসবে, এটা 2টা এইখানে যাবে। তো আমরা কি পাচ্ছি ভাইয়া? আমরা এখানে পাচ্ছি Ap2 SO4 3। আচ্ছা আর এরপর কি পাচ্ছি? +4H2O, +4H2O। ভাই দেখো তো এখন কি সমতা হইছে? না, সমতা হয়নি। এখানে পটাশিয়াম একটা আছে, পটাশিয়াম 2টা আছে। এখানে FeSO4 ভাইয়া এখানে পাস হবে। পাস দিতে ভুল গেছে, এই যে পাস ভাই। হ্যাঁ, এখানে এখানে 5 হবে। আচ্ছা দেখো, আচ্ছা দেখো এখানে 5টা ApSO4 আছে আর এখানে Ap4 2টা। তাহলে আমরা যদি 5টা করতে চাই আমাদের কি করা লাগবে? 5/2 দ্বারা ভাগ করলেই হচ্ছে, 2 কাটা, তার 5টাই থাকে। আর এখানে দেখো ভাইয়া পটাশিয়াম আছে একটা, তো একটার জন্য এখানে 1/2 দ্বারা ভাগ করলেই হচ্ছে। দেখো এখন পটাশিয়াম একটা হয়ে গেছে। এখন যদি তুমি সমতা করতে চাও, মানে সমতা কিন্তু অলরেডি হয়ে গেছে, এখন 2 দ্বারা গুণ করে দিলেই হবে। দেখো 2 দ্বারা গুণ করলে 2KMnO4 প্লাস 5 দুগুণ 10, 10 ApSO4 প্লাস 4 দুগুণ 8 H2SO4। এখান থেকে আমরা কি পাচ্ছি? হাফ। ওটা গেলই। K2SO4 প্লাস MnSO4, 2 MnSO4 2 দ্বারা গুণ প্লাস 5 AP 5 AP2 SO4 3। এই যে 5 দুগুণ 10 হয়েছে প্লাস 8H2। এখন মিলাই দেখো ভাইয়া, তুমি মিলাই দেখলে দেখবা সব মিলে গেছে। আচ্ছা নেক্সট। আচ্ছা এখন জারণ বিজারণ অধ্যবিকে আমরা দেখবো মানে একবারেই ডাইরেক্ট কিভাবে করা যায়। এমসিকিউ এর জন্য শর্টকাট একবারেই এক লাইনে। আচ্ছা ভাই মেইনলি এখানে বলছে যে ধাতুর সাথে অ্যাসিডের ঋণাত্মক অংশ প্লাস H2O। আচ্ছা এইটা তোমরা আগে করবা না, এটা পরে। আগে প্রথম 1 নাম্বার কন্ডিশন এইটা। আমি এইটা ফলো করি। 1 নাম্বার, 1 নাম্বার দাও। জারকের পাশে বিজারকের তুল্য সংখ্যা এবং বিজারকের পাশে জারকের তুল্য সংখ্যা। তো দেখো ভাইয়া আমরা তুল্য সংখ্যা বের করা শিখছি। K2Cr2O7, K2 K2Cr2O7 এর তুল্য সংখ্যা কত? +6। এগুলো দেখানো হয়েছে, আমি শর্টকাটে করার জন্য তাড়াতাড়ি করতেছি। এটার তুল্য সংখ্যা +6। আর এটার তুল্য সংখ্যা কত ভাইয়া? এটার তুল্য সংখ্যা +1। এটা জারক, জারকের পাশে বিজারকের তুল্য সংখ্যা, মানে এটা তুল্য সংখ্যা এখানে যাবে, এটা তুল্য সংখ্যা এখানে আসবে। তাহলে আমরা কত পাচ্ছি? তাহলে আমরা কত পাচ্ছি? এটার তুল্য সংখ্যা 1। তো ওই 1টা আমাদের এখানে আসবে। আর এটার তুল্য সংখ্যা +5 +6। এই 6টা এখানে যাবে। আচ্ছা এখন দেখো কালার পেন নেই। 1 1 আর এটা 6। আচ্ছা এরপর এরপর
আগে এই পাশের কাজ করবো, এর পাশে এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, এরপর এটা হচ্ছে 2 নাম্বার দিবা। 2, 2 জারকে যতটি অক্সিজেন উৎপাদিত ততটি পানির অণু। আচ্ছা এটা বাদ, এটার পরিবর্তে তুমি কি দিবা জানো? জারকে যতটি অক্সিজেন, জারকে যতটি অক্সিজেন H2SO4 এর সাথে ততটি হাইড্রোজেন, ততটি হাইড্রোজেন হবে। ততটি, তত সংখ্যা দ্বারা গুণ, H2SO4 এর সাথে তত, ততটি দ্বারা গুণ। আচ্ছা এখন দেখো, আচ্ছা এখানে আমাদের অক্সিজেন আছে 60টা, তো আমাদের এখানে 7 দ্বারা গুণ ডাইরেক্ট। আচ্ছা এখন দেখো, এখন আমাদের সমতা করার পালা। এখন, এখন আমাদের সমতা করতে হবে। এখন আমরা সমতা করব কিভাবে ভাইয়া? দেখো, K2Cr2O7, এখন এটা দেখবা, ধাতুর সাথে অ্যাসিডের ঋণাত্মক অংশ প্লাস H2, এটা হচ্ছে 3 নাম্বার। ধাতুর সাথে অ্যাসিডের ঋণাত্মক অংশ প্লাস H2, এখানে ভাই আমাদের ধাতু কি? পটাশিয়াম, ক্রোমিয়াম, ফ্রাস বা ফেরিয়াম। তো এগুলোর আগে আম আছে, তাই এগুলো ধাতু। তো এটা এগুলোর ক্ষেত্রে আমরা কিভাবে মিলাবো? দেখো, পটাশিয়াম, তো আমরা কি জানি? পটাশিয়াম প্লাস SO4 2 মাইনাস, তো এটা 2 এই পাশে, এটা 2 এখানে, তাহলে আমাদের কি আসতেছে? কে এসিডের ঋণাত্মক অংশ বলতে ভাইয়া বুঝাইছে এই SO4, বুঝছো এইটা? আচ্ছা, K2SO4 প্লাস, আবার দেখো FeSO4 আছে আমাদের, ক্রোমিয়াম দিয়ে শুরু করি। বিক্রিয়া শেষে ক্রোমিয়ামের অবস্থা কি? 2Cr3 প্লাস, সব কিন্তু এগুলো বিক্রিয়া শেষে অবস্থার কথা বলতেছি। 2Cr3 প্লাস, তো আর আমরা পাচ্ছি SO4 2 মাইনাস, তো এই তিনটা যাবে এইখানে, এই দুইটা আসবে এখানে, তো আমরা কত পাচ্ছি? 2Cr3 প্লাস, মানে হচ্ছে Cr2, Cr2 SO4, এই যে এই তিনটা গেল এইখানে 3। আচ্ছা, এরপর এপি SO4, তো এপি বিক্রিয়া শেষে এপি এপি টু প্লাস, এখানে এপি টু প্লাস থেকে এই বিক্রিয়া শেষে অবস্থা হচ্ছে এপি3 প্লাস, আর হচ্ছে আমরা পাচ্ছি SO4 2 মাইনাস। তো এই যে এটা 2 এখানে, এটা 3 এখানে, তো আমরা কি পাচ্ছি? এপি SO4 2 মাইনাস, এপি টু SO4 3, এইটা এপি2SO4 3। আচ্ছা, প্লাস এখানে যতটা H2SO4 মানে H2 থাকবে ততটা পানির অণু, প্লাস H2 ও কত 60টা। এখন ভাই আমাদের সমতা করতে হবে, দেখো সমতা কিভাবে করি। এখানে পটাশিয়াম আছে 2টা, পটাশিয়াম 2টা, তারপর হচ্ছে ক্রোমিয়াম আছে 2টা, ক্রোমিয়াম 2টা, এপি আছে কয়টা? এপি আছে 6টা, আমাদের আছে 2টা, তো 3 দ্বারা গুণ করে দিলাম। 3 রেড, তো 3 দ্বারা গুণ করে দিলাম, দেখো। আচ্ছা, এরপর প্লাস 7H2 আছে, 7H2 মিলে গেছে, 7H2SO4 আছে, মিলে আছে। এখন আমাদের মেইন কাজ হচ্ছে SO4 মিলছে কিনা ওটা চেক করা। দেখো ভাইয়া, এখানে SO4 কয়টা আছে? এখানে হচ্ছে SO4, SO4 আছে 6টা, এখানে SO4 আছে 7টা, 7টা, আর হচ্ছে 6টা, 7 6 কত ভাইয়া? 7 6 হচ্ছে 13। আমাদের এখানে কয়টা আছে? দেখো, আমাদের এখানে SO4 আছে 3টা, 3 3 9টা, 9 আর 3 10 11 12, 12 আর 1 13, মিলে গেছে, তার মানে অ্যান্সার, এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, এটার ক্ষেত্রে দেখো, একটা না বুঝলে তারপরেরটা বুঝলে, তারপরেরটা না বুঝলে তারপরেরটা। এক নাম্বারটা কি? জারকের পাশে বিজারকের তুল্য সংখ্যা, বিজারকের পাশে জারকের তুল্য সংখ্যা। উম, আচ্ছা, আচ্ছা দেখো, এটার তুল্য সংখ্যা 1, এটার তুল্য সংখ্যা 1 দিলাম, এটার তুল্য সংখ্যা আমাদের কত ভাইয়া? এটা তুল্য সংখ্যা +5, এটা তুল্য সংখ্যা +5, এটার পাস হচ্ছে আমরা এদিকে দিলাম। আচ্ছা এখন দেখো, জারকে যতটি অক্সিজেন, জারকে যতটি অক্সিজেন, এখানে আমরা তত দ্বারা গুণ করে দেব। অক্সিজেন কতটা? 4টা, তো আমরা গুণ করব, মানে জারকে যতটি অক্সিজেন ততটি, মানে হাইড্রোজেন পাওয়ার জন্য আমাদের ততটি দ্বারা গুণ করা লাগবে মেইনলি। দেখো, আমাদের 4টা আছে, 4 দ্বারা গুণ করতে হবে। এখন দেখো, KMnO4, আমাদের পটাশিয়াম প্লাস আছে, তাহলে K2SO4 পাবো। আচ্ছা, Mn আছে, বিক্রিয়া শেষে Mn এর অবস্থা কি? Mn
টু প্লাস, বিক্রিয়া শেষে Mn2+ হয়, তাহলে Mn এরও 2+ SO4 2-, তার মানে 2 কাটাকাটি থাকে MnSO4 প্লাস MnSO4। আর ভাই Ap2+ থেকে Ap3+, এখানে তো দেখাইছি 3, সরি 3 না, প্লাস Ap2 SO4 3 প্লাস এখানে 4H2O হবে, 4টা সালফিউরিক অ্যাসিড আছে, তো 4H2O। এই ক্ষেত্রে দেখো ভাইয়া, এইখানে হচ্ছে সমতা করা নাই, এখানে আমাদের সমতা করে নিতে হবে। একটা পটাশিয়াম আছে, তো এখানে 1/2 দ্বারা ভাগ করলেই একটা হচ্ছে। আচ্ছা, আর এখানে Mn একটাই আছে, Mn একটাই আছে, আর পটাশিয়াম 5 এপি 5 × 10টা আছে, তো 5/2 দ্বারা ভাগ করলেই হচ্ছে, 2 কাটা, হ্যাঁ। এই যে আমাদের মিলে গেছে, এটা হচ্ছে এই বিক্রিয়াটাই মেইনলি, পরে 2 দ্বারা গুণ করে দিলেই মিলে যাবে। আচ্ছা, নেক্সট আমরা এইটার হচ্ছে কত জানি, এটার হচ্ছে কতবার করলাম, 2। ভাই ওগুলো কাইন্ডলি মুখস্থ করিও। আর এইটার ভাইয়া কত জানি, এইটার হচ্ছে K2Cr2O7, K2Cr2O7, এটা হচ্ছে 6। তো এখানে হচ্ছে এখানে 6 যাবে, এখানে 2 আসবে, তো এখানে 6 এখানে 2। তো ভাইয়া দেখো ভাগ যায়, অনুপাত করলে এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 3, তো আমরা ভাগ করে দেবো, 1:3 হয়, আমরা ভাগ করে দেবো। আচ্ছা, এখন দেখো, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 3, এখন দেখো। আচ্ছা ভাইয়া দেখো, এখানে আমার অক্সিজেন আছে 60টা, আমাদের এখানে আমরা কত দ্বারা, আমাদের এখন হাইড্রোজেন দরকার কয়টা, আমাদের মেইনলি হাইড্রোজেন দরকার হচ্ছে 60টা হাইড্রোজেন, মানে 7H2 দরকার আমাদের। এই অক্সিজেন অক্সিজেন আসে 60টা, আমাদের H2 দরকার। এই যে যেমন এইটাতে হচ্ছে অক্সিজেন ছিল 4টা, আমাদের H2 দরকার কত, H2 দরকার হচ্ছে 4টা, আমাদের অক্সিজেন আছে 60টা, আমাদের H2 দরকার কত, 60টা। বাট ভাই দেখো একটু, এইখানে অলরেডি একটা H2 আছে, এইখানে 3টা H2 আছে, দেখো এখানে 3টা H2 আছে। এখন 60টা মিল করতে আমাদের আর কয়টা H2 দরকার, 4টা দরকার, 4 আর 3 7, তো 4H2 দিলেই হচ্ছে। আশা করি এটা বুঝতে পারছো। আবার বলতেছি, দেখো আমাদের অক্সিজেন আছে 60টা, আমাদের অক্সিজেন আছে 60টা, আমাদের H2 দরকার 60টা, তো H2 যেহেতু 60টা দরকার, অলরেডি 3টা আমাদের আছে, তো এখন আমাদের দরকার কয়টা, আমাদের দরকার হচ্ছে 4 আর 3 7, 4 যোগ করলেই হয়ে যাচ্ছে। আচ্ছা, এ- এই বিক্রিয়া শেষে K2, এটা তো দেখছি আমরা, K2SO4 হবে, প্রথমটা K2 থাকলে, এই যে যার, এটা হচ্ছে ধাতু, K2SO4, তারপর Cr2O3, দেখো Cr2O3, বিক্রিয়া শেষ অবস্থা কি, 2Cr3+, আর হচ্ছে SO4 2-, এই দুটার মধ্যে যখন কাজ হবে তখন কি দেখো, 3 এখানে যাবে, 2 এখানে আসবে, তাহলে হচ্ছে প্লাস Cr2SO4 3 প্লাস, হাইড্রোজেন কয়টা হবে ভাইয়া এখন, আর তো কোনো ধাতু নেই, তো এখন হচ্ছে 4, হাইড্রোজেন কিন্তু ভাইয়া 60টাই হবে, এই দেখো 4টা আর 3টা, 4 আর 3 7 প্লাস 7H2O। এরপর দেখো তো ভাইয়া, এরপর আর কি আছে, সি2 আছে, সিও আছে, সিও, তার মানে এখান থেকে আমরা কি নিতে পারি, কার্বন ডাই অক্সাইড নিতে পারি, CO2। এখন কার্বন আছে কয়টা ভাইয়া, এটা মাথায় রাখবা, কার্বন থাকলেই কার্বন ডাই অক্সাইড আছে, কার্বন থাকলেই কার্বন ডাই অক্সাইড আছে, মাথায় রাখবা। আচ্ছা, তো এখানে কার্বন আছে কয়টা, 3 × 6টা, তো 3 দিলেই হচ্ছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সরি, এখানে কার্বন আছে 3টা না, কার্বন, এখানে কার্বন কয়টা আছে দেখো আরেকবার। আচ্ছা, এখানে কার্বন হচ্ছে 3 × 6টা, তো এখানে 6 দিলেই হচ্ছে, কারণ একটা কার্বন না, হ্যাঁ 6টা। আচ্ছা, এরপর দেখো, এরপর সময় আছে কি, 12 বাজে, আরো 8 মিনিট আছে, 8 মিনিট এটা শেষ করে দেওয়া লাগবে। আচ্ছা ভাই দেখো, এটা জারণ মান আমরা কত জানি, 5, সরি এটার তুল্য সংখ্যা 5, এটার তুল্য সংখ্যা কত, 2, তাহলে এটা 2 এখানে আসবে, এটার 5 এইখানে যাবে। আচ্ছা দেখো, এখন অক্সিজেন আছে 4 × 8টা, আমাদের অক্সিজেন দরকার 8টা, অলরেডি 5টা, সরি অক্সিজেন আছে 8টা, আমাদের হাইড্রোজেন দরকার 8টা, অলরেডি 5টা হাইড্রোজেন আছে, এখন 3টা হাইড্রোজেন দিলেই হচ্ছে, 5 আর 3 8। আচ্ছা, এখন দেখো এখান থেকে কি কি উৎপন্ন হবে, K2SO4, আচ্ছা হইলো, তারপর হচ্ছে এমএন, এমএন আছে, তাহলে Mn2+, বিক্রিয়া শেষ অবস্থা কিন্তু Mn2+, বিক্রিয়া শেষ অবস্থায় Mn2+, আর হচ্ছে SO4, আর বিক্রিয়া করবে SO4 2 ইনভার্সের সাথে, তো আমরা কি পাচ্ছি, প্লাস MnSO4, MnSO4, কারণ এই যে 2 2 কাটা, আচ্ছা প্লাস, অনুপাতগুলো এসে কাটা যাবে, প্লাস প্লাস। আচ্ছা, এইখানে দেখো ভাইয়া, এখানে কিন্তু আর এক্সট্রা কিছু নাই, যে আর কোনো ধাতু আছে, আর ধাতু কিন্তু কোনো আর ধাতু নাই, তো এখানে আমরা ডাইরেক্ট পানি দিব। পানি কয়টা হবে ভাইয়া, 3টা আর 5টা, H2 3টা, H2 5টা, মোট H2 8টা, প্লাস 8H2O। আচ্ছা, এরপর ভাইয়া কি হবে, এরপর হচ্ছে দেখো, এখানে আবার কার্বন ডাই অক্সাইড সি আছে, এখানে কিন্তু ভাইয়া আবার সি আছে,
দেখো, হ্যাঁ, তো সি আছে 5 দুগুণ 10টা, তো প্লাস 10 কার্বন ডাই অক্সাইড। আর এখন ভাইয়া সমতা করতে হবে। দেখো, এখানে সমতা করার জন্য এখানে এমএন আছে আমাদের, দুইটা এমএন আছে, তো এখানে 2 দ্বারা গুণ করলেই হচ্ছে। দেখো, সাল SO4 কয়টা আছে? সালফার ডাই SO4, সালফার SO4, হ্যাঁ। আচ্ছা, এই যে SO4 তিনটা আছে আমাদের, এই যে দুইটা, আর দুইটা, আর একটা তিনটা। আচ্ছা, এটার ক্ষেত্রে দেখো। আচ্ছা, ইরেজার। আচ্ছা, ভাই এটা H2O2 আমরা বের করা দেখছি। H2O2 এর ক্ষেত্রে দুই ক্ষেত্রে হচ্ছে তুল্য সংখ্যা 2, তো এটা 2 এখানে দিলাম। আর এটা তুল্য সংখ্যা হচ্ছে কত? এটা তুল্য সংখ্যা হচ্ছে আমাদের 5, 5 এইখানে দিলাম। আচ্ছা, এরপর দেখো, আমাদের হচ্ছে এখানে কয়টা? 4 দুগুণ 8, 4 দুগুণ 8, আমাদের দরকার কয়টা? 8টা, 8টা H2 দরকার। আছে অলরেডি 5টা, তো এখন 3 দিলেই হচ্ছে। তো এখান থেকে আমরা কি পাচ্ছি? KMnO4, মানে K2SO4 পাচ্ছি। K2SO4 এই যে এটার মতোই সেম এস সেম, প্লাস MnSO4 পাচ্ছি। Mn ছিল, আর কিন্তু ভাই কোনো কিছু নাই। তো এখন প্লাস ডাইরেক্ট H2O দিব। দেখো, H2O, তো H2O কয়টা? 5 আর 3 8, 8টা প্লাস। এখন দেখো, এখন দেখো ভাইয়া, এখানে H2O2 আছে, তো এখানে কার্বন নাই, কার্বন নাই, তাই কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে না। বাট এখানে O2 আছে, তাই অক্সিজেন গ্যাস উৎপন্ন হবে, প্লাস O2। ভাই O2 এর আগে কত দ্বারা গুণ আছে? 5, তো 5 দিব, 5 5O2। তো এটা হচ্ছে সমতা করতেছি 5O2। তারপর Mn কয়টা আছে ভাইয়া? Mn দুইটা আছে, তো এটার সামনে 2 দিলেই আমাদের অ্যান্সার হয়ে আসতেছে। তো এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, নেক্সট, এরপর হচ্ছে KI। KiO6। আচ্ছা, এটার তুল্য সংখ্যা আরেকবার বাইর করা দেখে, এটা একটু ঝামেলা জিনিস তো। KiO3, তো এখানে আমরা কত পাচ্ছি ভাইয়া? -6 প্লাস -6 প্লাস 1 প্লাস 5। আচ্ছা, আই আই থেকে আই ইনভার্স হয়। আই এখানে 5 থেকে আই প্লাস 5 থেকে আই ইনভার্স, তো ডিফারেন্স কত ভাইয়া? এখানে ডিফারেন্স হচ্ছে 6, তার সমান হচ্ছে আমাদের 6। আচ্ছা, এটার তুল্য সংখ্যা 6, আর এটার তুল্য সংখ্যা ভাইয়া কত? এটার তুল্য সংখ্যা হচ্ছে 1। আই ইনভার্স থেকে I2, এটার তুল্য সংখ্যা সমান হচ্ছে 1। একটা আই এর অন, দুটা I2 এর 2। আচ্ছা, এটার তুল্য সংখ্যা হচ্ছে 1, তার মানে এটার অন, আর এটার হচ্ছে 6। এটার হচ্ছে এটার অন, এটা 6, তার মানে হচ্ছে কি? এটার হচ্ছে 6 এইখানে, এইটার অন হচ্ছে এই পাশে, এটা 6 এই পাশে, এইটাই তো। কিন্তু না ভাইয়া, কিন্তু না। দেখো, এইটা 6 যদি আমরা এখানে বসাই, আর এটার 1 যদি আমরা এখানে বসাই, দেখো আমাদের কি আই, ধরো আমরা এইটা 6 এখানে বসাবো, এখানে 6 বসাইলাম, তো আমাদের 6টা তো কি আই এর দরকার, 6টা দিলাম। কিন্তু এইখানে যে ভাইয়া একটা আছে, পটাশি পটাশিয়াম আয়োডাইড যে এখানে, আয়োডাইড যে এখানে একটা আছে, তো এই ক্ষেত্রে আমাদের কি করা লাগবে? আমাদের তো 6টা মিল করতে হবে, 6টা। বাট এখানে 7টা হয়ে গেছে। দেখো, 6 আর 1 এ 7, 6 আর 1 এ 7, 6 আর 1 এ 7, 6 আর 1 এ 7। তো এখন আমাদের করণীয় কি? আমাদের করণীয় এখানে হচ্ছে 5 দেওয়া, আমাদের 5 দেওয়া। দেখো, 5 আর 1 এ 6, এইবার মিলে গেছে। এখানে 5, আর এটা তো 1। আশা করি এটা বুঝতে পারছো। আচ্ছা, আর এখানে ভাইয়া দেখো, ও হচ্ছে 3টা আছে, ও আমাদের 3টা আছে, তো এখানে হচ্ছে 3 দিলেই হচ্ছে। ও যতটা H2 পরমাণু, H2 ততটা। আচ্ছা, এখন আমাদের এখানে কি উৎপন্ন হবে? এখানে দেখো আমাদের কি আছে, এখানে মেইনলি K2SO4 উৎপন্ন হবে। আচ্ছা, K2SO4, পটাশিয়াম কয়টা আছে? 3। Ki কয়টা আছে? কে কয়টা আছে? মেইনলি কে একটা, আর 5 আর 1 6টা কে আছে, তাহলে 3 দিয়ে গুণ করলে 6 একবারে সমতা পর্যন্ত করতেছি, প্লাস। আর কি উৎপন্ন হবে ভাইয়া? আর হচ্ছে উৎপন্ন হবে I2, কারণ এখানে আই আছে, আই আলাদাভাবে উৎপন্ন হয়, I2 প্লাস H2O। তো H2O কয়টা ভাইয়া? H2O হচ্ছে আমাদের 3টা, কারণ 3 আছে সামনে। আচ্ছা, আই কয়টা ভাইয়া? এখানে আইও কিন্তু আমাদের এখানে 6টা আছে। এই যে 5 আর 1 এ 6, এটার সামনে 3 দিলেই হয়ে যাচ্ছে। এটাই অ্যান্সার। তো ভাইয়া এই নিয়মে করতে চাও, খুব শর্টে করতে পারবা, আমি যেভাবে দেখাইলাম। আশা করি প্রতিটা নিয়ম দেখলেই তোমরা এগুলো পারবা। আচ্ছা, নেক্সট। আল্লাহ, কি করলাম! নেক্সট। আচ্ছা ভাইয়া, একটু ওয়েট। ভাইয়া আবার শুরু করি। আচ্ছা ভাইয়া দেখো, তো আমরা তো হচ্ছে এই পর্যন্ত দেখলাম, এই পর্যন্ত দেখলাম। তো এখন, এখন হচ্ছে আমরা জারণ বিজারণের ম্যাথ গুলো দেখবো। আচ্ছা দেখো, জারণ বিজারণের ম্যাথ গুলোর ক্ষেত্রে আমাদের হচ্ছে মেইন ফর্মুলা হচ্ছে সামেশন অফ এনি অফ
জারণ জারক সমান হচ্ছে সামেশন অফ এনি অফ বিজারক। বিজারক। আচ্ছা দেখো, এন তো হচ্ছে মূল সংখ্যা গুণন তুল্য সংখ্যা, ই হচ্ছে তুল্য সংখ্যা। আচ্ছা, জারক সমান মূল সংখ্যা গুণন তুল্য সংখ্যা এবং বিজারক। তো এন সমান কি? এন সমান লিখতে পারি, সরি, এন সমান হচ্ছে ডাব্লু বাই এম সমান হচ্ছে এন বাই এন এ সমান হচ্ছে ভি লিটার ডিভাইডেড বাই 22.4। এটা হচ্ছে এসএটিপি, এসটিপি। তবে এসএটিপি তে ভি লিটার ডিভাইডেড বাই 24.789 মেবি। এটা হচ্ছে এসএটিপি, এসএটিপি। আর এটা হচ্ছে এসটিপি, এসটিপি। তো আবার কি লিখতে পারি, পিভি বাই আরটি। তারপর লিখতে পারি হচ্ছে এন সমান হচ্ছে এস গুণন ভি লিটার, এন সমান এটাও লিখতে পারি। আচ্ছা, এখন দেখুন এই ফর্মুলাগুলো লাগবে। এন সমান এগুলো লেখা যায়, আরো আছে। এন সমান আইটি বাই ইএফ, এগুলো লেখা যায়, কিন্তু এগুলো এখানে লাগবে না, আপাতত এগুলো এখানে লাগবে না। হুম। আচ্ছা দেখো, এখানে এটা তো বুঝছো যে হচ্ছে জারণ বিজারণের ক্ষেত্রে দেখি, ওয়েট, হচ্ছে কিনা। হ্যাঁ হচ্ছে। আচ্ছা দেখো, এটা তো বুঝছো যে জারণ বিজারণের ক্ষেত্রে হচ্ছে এন, এনি অফ জারক সমান এনি অফ বিজারক। এনতে হচ্ছে মূল সংখ্যা, ইতে হচ্ছে তুল্য সংখ্যা। জারকের মূল সংখ্যা গুণন জারকের তুল্য সংখ্যা সমান হচ্ছে বিজারকের মূল সংখ্যা গুণন বিজারকের তুল্য সংখ্যা। আচ্ছা দেখো, একটা কোশ্চেন আছে, আহ এইটা প্লাস এইটা সমান এত এত এত, ধরুন বিক্রিয়াটিতে বি টু এ কত? আচ্ছা দেখে বলো তো, এটা একটা জারণ বিজারণ বিক্রিয়া না? হ্যাঁ, এটা কিন্তু আসলে একটা জারণ বিজারণ বিক্রিয়া। তো এখন দেখো, আমাদের হচ্ছে সি2ও4, এটা মাইনাস হবে। সি2ও4 H2C2, হ্যাঁ, এটা টু ইনভার্স হবে। আচ্ছা দেখো, আমরা কি জানি, সি2ও4 H2C2O4, H2C2O4 থেকে 2CO2। তো এটার তুল্য সংখ্যা কত শিখছিলাম ভাই আমরা? 2। তা আচ্ছা, এইটা মানে যে কথা সি2ও4 টু ইনভার্স একই কথা, এইটা থেকেই এটাই হবে, তাহলে ই সমান হচ্ছে 2। আচ্ছা, আমরা পাইলাম এটার হচ্ছে তুল্য সংখ্যা, এটা ই সমান হচ্ছে 2। আচ্ছা, আবার এটার তুল্য সংখ্যা কত? MnO4, এটা তো আমরা অনেকবার করছি 5, এটার তুল্য সংখ্যা হচ্ছে 5। MnO4 এর MnO4 এর হচ্ছে 5, Mn7+ থেকে Mn2+ হবে। বিক্রিয়া শেষ অবস্থায় এর হচ্ছে Mn2+, আর এখানে হচ্ছে Mn7+। আচ্ছা, তো এটার হচ্ছে 5। দেখো ভাইয়া, আমরা তারপরে কি বলছিলাম নিয়মটাতে, একটু দেখো। দেখো, উপরে ওঠে না। আচ্ছা দেখো, জারকের পাশে বিজারকের তুল্য সংখ্যা এবং বিজারকের পাশে জারকের তুল্য সংখ্যা। এবার দেখো তো ভাইয়া, এটা যদি জারক হয়, জারকের পাশে বিজারকের তুল্য সংখ্যা বসবে। জারকের পাশে বিজারকের তুল্য সংখ্যা এবং বিজারকের পাশে জারকের তুল্য সংখ্যা, মানে এটার তুল্য সংখ্যা এইখানে বসবে, এটার তুল্য সংখ্যা এইখানে আসবে, মানে এইখানে আসবে, আর এটার তুল্য সংখ্যা এইখানে যাবে। তো হচ্ছে এ সমান আমরা কত পাচ্ছি দেখো, তুল্য সংখ্যাগুলো এক্সচেঞ্জ হবে। আমরা তো ওই নিয়মে অঙ্কটা করছি। এটা 2, তার মানে হচ্ছে এখানে আমরা 2 পাচ্ছি। আচ্ছা, এখানে 2 পাচ্ছি, আর এখানে বি এর ক্ষেত্রে কত পাচ্ছি? 5। বি এর ক্ষেত্রে 5 পাচ্ছি। তবে হচ্ছে বি টু এ সমান আমাদের কত? সমান হচ্ছে, সরি, এটা 5 হবে, 5। তো বি টু এ সমান কত? 5:2। আমাদের অ্যান্সার এটা। আচ্ছা নেক্সট, 147 গ্রাম পরিমাণ পটাশিয়াম ডাইক্রোমেট দ্বারা কত গ্রাম ফেরাস সালফেটকে টাইট্রেশন করা যাবে? আচ্ছা দেখো, এটা আমাদের কি ভাইয়া? এটা আমাদের হচ্ছে জারক, কারণ ওই চার্টেই এগুলো পাবা। চার্ট ছাড়া তুমি এখানে এই চ্যাপ্টারে তুমি হচ্ছে চার্ট ছাড়া জারণ বিজারণে হচ্ছে ওই চার্টটা ছাড়া কি বলে, মানে একদম এটা কোনোভাবেই কুলাইতে পারবা না। আর এটা হচ্ছে বিজারক, ওই ওই চার্টগুলো প্র্যাকটিস করতে করতে মুখস্থ করতে হবে। আচ্ছা দেখো, আমরা কি জানি ভাইয়া, এনি অফ জারক সমান হচ্ছে এনি অফ বিজারক, এনি অফ বিজারক, বিজা। তো ভাইয়া দেখো, এইখানে আমাদের এনি অফ জারক, জারক এখানে কে ভাইয়া? এখানে জারক হচ্ছে K2Cr2O7, লিখলাম K2Cr2O7। আর হচ্ছে বিজারক কে ভাইয়া? NeApSO4। আচ্ছা দেখো, তো কত গ্রাম, এখানে ডাব্লু চাইছে, কত কত গ্রাম, ডাব্লু সমান হট, এখানে আমাদের ডাব্লু দেওয়া আছে। তো K2Cr2O7, এটা ডাব্লুর কত ভাইয়া?
এটা ডাব্লুর মান দেওয়া আছে, এটা ভর দেওয়া আছে 147 গ্রাম। তো আমরা এন সমান কি জানি? এন সমান হচ্ছে ডাব্লু বাই এম। আচ্ছা দেখো, ডাব্লু হচ্ছে ডাইরেক্ট বসাই দিলাম। ডাব্লু এর মান হচ্ছে 147। 147 147 ডিভাইডেড বাই ডাব্লু বাই এম। এটার হচ্ছে এম আণবিক ভর হচ্ছে 294। 294 294 গুণন এটা এটা তুল্য সংখ্যা কত? ক্যালকুলেটরটা কই? হুম, পাইছি। এটার তুল্য সংখ্যা হচ্ছে ভাইয়া কত? কত বের করলাম? আচ্ছা বের করিনি। আচ্ছা, এটা তুল্য সংখ্যা ই সমান কত? 6। আর এটা তুল্য সংখ্যা ই সমান হচ্ছে 1। এগুলো করানো হয়েছে ভাইয়া অনেকবার। এটা শুধু 6। আচ্ছা, এটা 16 না, শুধু 6। আচ্ছা দেখো, এত গুণন 6 সমান হচ্ছে ডাব্লু অফ এফইএসও4 ডিভাইডেড বাই এফইএসও4 এর ভর কত? এফইএসও4 এর ভর আমি হচ্ছে ইউজ করি 152। 152 এগুলো মুখস্থ রাখি দেই আমি। তাইলে তোমরাও মুখস্থ রাখতে পারো। তাহলে ক্যালকুলেশন অনেক কুইক হয়। আর হচ্ছে এটা তুল্য সংখ্যা কত ভাইয়া? এটা তুল্য সংখ্যা হচ্ছে আমাদের অন। তো আমরা ক্যালকুলেশন করি ডাব্লু অফ এফইএসও4 সমান 456 456 এত গ্রাম, এটাই অ্যান্সার। দেখো ভাইয়া, আমাদের এখানে হচ্ছে একটা জারক একটা বিজারক দেওয়া আছে। জারক এবং বিজারক দেওয়া থাকলে আমরা ডাইরেক্ট অ্যাপ্লাই করবো এনি অফ জারক সমান এনি অফ বিজারক। এনি অফ জারক সমান এনি অফ বিজারক। এতে এরপর আমরা ক্যালকুলেট ম্যাথটা করব। আশা করি বুঝতে পারছো। এই যে এই ফর্মুলা থেকে এনি অফ জারক, যদি জারণ বিজারণ বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমাদের কিছু বের করতে বলে, এনি অফ জারক সমান এনি অফ বিজারক করলে ডাইরেক্ট চলে আসবে। আচ্ছা নেক্সট, অম্লিক মাধ্যমে এত এত এবং এত প্রতিটি 1 মোল আছে, এই মিশ্রণটিকে জারিত করতে কত মোল K2CR2O7 প্রয়োজন? ভাই এইটা আমাদের কি? এটা তো এখনই করলাম, এটা হচ্ছে আমাদের জারক। এটা যদি জারক হয়, আর বাকি এগুলো দেখো ApSO4, তার এটা তো আমরা জানি বিজারক। বিজারক, এটাও বিজারক। বিজারক, এটাও বিজারক। আচ্ছা দেখো, এখন আমাদের তুল্য সংখ্যা বের করা লাগবে। এটা তুল্য সংখ্যাটা কত জানি ভাইয়া? আচ্ছা আগে লিখি, এনি অফ জারক সমান হচ্ছে এনি অফ বিজারক। ভাই এগুলো প্রতিটা তো লেখা সম্ভব না। এটাকে আমরা 1 ধরি, এটাকে আমরা 2 ধরি, এটাকে আমরা 3 ধরি, শর্টকাটে করার জন্য, বোঝানোর জন্য আর কি। K2CR2O7। আচ্ছা, এন আমাদের হচ্ছে এটার এন সমান হট, এটার এন এ বের করতে হবে। এন গুণন এটার ই এর মান কত জানি? K2CR2O7 6। এন গুণন 6 এনি অফ জারক সমান হয়ে এটা হয়ে গেছে। এরপর দেখো, আহ এনি অফ জারক সমান হচ্ছে এনি অফ বিজারক, বাকি সব বিজারক। তাহলে হচ্ছে দেখো, এনি অফ এটা অন অন গুণন এনি অফ, সরি গুণ না, যোগ, মাঝখানে যোগ হবে, সামেশন না, যোগ, হ্যাঁ, এনি অফ 2 প্লাস এনি অফ 3। আচ্ছা এখন আমাদের এগুলো তুল্য সংখ্যা বের করতে হবে। আচ্ছা তুল্য সংখ্যা বের করা শিখি। দেখো, আমরা এটা তুল্য সংখ্যা জানি, এটা তুল্য সংখ্যা ই সমান 1, কারণ AB3 প্লাস থেকে AB2 প্লাস। বাট এগুলো তুল্য সংখ্যা বের করতে ঝামেলা আছে। দেখো, AP C2O4 এটা তুল্য সংখ্যা কিভাবে বের করব? আচ্ছা এখানে দেখো তো, AP C2O4। আচ্ছা ভাইয়া, এই C2O4 এর চার্জ কত? -2 না? হ্যাঁ। আর উম, এখানে AP2 প্লাস আকারে আছে। আচ্ছা দেখো, C2O4 এর চার্জ কিন্তু -2, দেখো। তারপর হচ্ছে AP2 প্লাস আকারে আছে, দেখো। এরপর দেখো, তো AP2 প্লাস থেকে আমরা কি জানি? AP3 প্লাস হয়। বিজারণে AP2 প্লাস থেকে AB3 প্লাস হয়, এটা শুধু বিজারণে হয়। জারণে কিন্তু, মানে এখানে বিজারণে AP2 প্লাস থেকে AB3 প্লাস হয়। একটা ইলেকট্রন গ্রহণ করে 3 প্লাস হয়। জারণে, জারণে, সরি জারণে, বিজারণে না, জারণে। জারণে AP2 প্লাস থেকে AB3 প্লাস হয়। আচ্ছা দেখো, তো বিজারকের ক্ষেত্রে আবার জারণের, আবার বিজারকের জারণ হয়। আমরা বিজারক নিয়ে কাজ করতেছি এই জন্য। আচ্ছা দেখো, AP2 প্লাস মাইনাস একটা ইলেকট্রন AP3 প্লাস। এরপর দেখো, C2O4, আমরা কি দেখছিলাম ভাইয়া? C2O4 থেকে কি হয়? এই যে মনে করে দেখো, H2C2O4, এটা তুল্য সংখ্যা। C2O4 থেকে কি হয়? H2C2O4 থেকে 2CO2 কিন্তু হয় ভাইয়া। মনে করে দেখো একটু, হ্যাঁ, 2CO2 হয়। তো আমরা এখান থেকে কি পাচ্ছি? H2, সরি, তো এখানে হচ্ছে C2O4, দেখো, C2O4 2 ইনভার্স থেকে 2CO2।
তো এখানে হচ্ছে আমি তোমাদের দেখাইছি দুইটা ইলেকট্রন ত্যাগ করে, মানে দুইটা ইলেকট্রন ত্যাগ না গ্রহণ, এটাই তো ভুলে যাই, দুইটা ইলেকট্রন ত্যাগ করে টু কার্বন ডাই অক্সাইডে, মানে টু CO2 তে পরিণত হয়। তো এখানে দেখো তো ভাই আমাদের তুল্য সংখ্যা কত। এখানে তুল্য সংখ্যা ই টোটাল সমান হচ্ছে, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 2, মোট হচ্ছে তুল্য সংখ্যা হচ্ছে ই সমান আমাদের 3। তো এইটার ক্ষেত্রে আমরা পেলাম n গুণন 6 সমান হচ্ছে, এটার ক্ষেত্রে দেখো ভাইয়া প্রথমটার ক্ষেত্রে সব প্রতিটার ক্ষেত্রে 1 মোল করে আছে। আচ্ছা দেখো 1 গুণন 1 প্লাস, আচ্ছা এনই এইটার ক্ষেত্রে কত আছে দেখো, এরপর দেখো, আচ্ছা এটা মুছে জায়গা তো আর নাই। আচ্ছা দেখো আরেকটু। আচ্ছা এই পাশে দেখাই, আচ্ছা এটা দেখো এপি টু, সি টু ও ফোর, সি টু ও ফোর, আচ্ছা থ্রি, এটার ক্ষেত্রে দেখো ভাইয়া, আচ্ছা এটার চার্জ কত আমাদের, এটার চার্জ কিন্তু ভাইয়া -6, -2, এটার চার্জ যদি -2 হয়, তিনটার চার্জ কত, তিনটার চার্জ অবশ্যই -6 হবে, দুইটার চার্জ তো -2, তা তিনটার চার্জ -6। আচ্ছা আবার এটা দেখো, এখানে কিন্তু AP+6 হয়ে আছে, দেখো -6 হলে +6, তো এখানে এপি কিন্তু ভাইয়া 3+ আকারেই আছে, 3+ আকারেই আছে, আর এখানে আমরা 3+ আকারে নিয়ে গেছিলাম, 3+ আকারে নিয়ে গেছিলাম, আর এখানে এক্সাক্ট 3+ আকারে আছে। যেহেতু বিজারক সেহেতু হচ্ছে 2+ থেকে 3+এ যাবে, কিন্তু অলরেডি এখানে 3+ আছে, তার মানে আমাদের এটা নিয়ে কাজ নাই। তাহলে হচ্ছে আমরা জারণ সংখ্যা পাচ্ছি +6, +6। অথবা যদি তুমি এভাবে করতে চাও ওইভাবেও পাবা, যে হচ্ছে C2O4 3 টু ইনভার্স থেকে হচ্ছে 6 ইলেকট্রন দিলেই তুমি হচ্ছে 2CO2 পাবা, এভাবে করতে পারো। এই যে E = 6, আমি শর্টে করলাম তো। আচ্ছা দেখো এরপর দেখো, এরপর হচ্ছে কত পাইলাম আমরা, n = 1 আর হচ্ছে E = 6। আচ্ছা এখন দেখো, যদি এটা হচ্ছে এটা তো আমাদের বিজারক, এটা তো আমাদের বিজারক, যদি এটা জারক হইতো, যদি এটা জারক হইতো মানে এপি, যদি AP3+ জারক হয়ে থাকতো না, তো তাহলে AP3+ থেকে জারক হলে AP2+ হইতো, AP2+ হইতো, বাট এখানে তো ডাইরেক্ট বিজারকে আছে, কমা বিজারকের তো পাওয়ার কমার কোনো ওয়ে নাই। বিজারকের চার্জ সবসময়, মানে জারণ সংখ্যা সবসময় হচ্ছে বিজারকের বাড়বে, জারকের জারণ সংখ্যা কমবে, এটা বলা হয়েছে। আর দেখো 2 নাম্বারটা দেখো, আর 3 নাম্বারটা দেখো প্লাস। আচ্ছা এটার ক্ষেত্রে কি ভাইয়া, এটার ক্ষেত্রে থ্রি দেওয়াই আছে দেখো, মানে এটার ক্ষেত্রে হচ্ছে সরি, এটা তো 3 নাম্বার, এটার হচ্ছে মূল সংখ্যা তো 1, আর এটার আমরা তো জানি AP2+ থেকে, AP2+ থেকে AP3+, AP3+, তার মানে 1। তো ভাই এটা ক্যালকুলেশন করলে কত পাচ্ছি, তাহলে হচ্ছে কত, 1+6+1/6। ভাই এইটার, সরি এইটার তো হচ্ছে ই টোটাল 3, ভাই সরি এটার হচ্ছে 3, এটার 1 না, এটা 3। আচ্ছা দেখো 3+6+1/6, n = হচ্ছে আমরা পাচ্ছি 1.67। ভাই এইটা কিন্তু আমরা 3 বের করছি, এখানে আমি বসাইতে ভুল করছিলাম। আচ্ছা আমাদের অ্যান্সার 1.6767। আচ্ছা নেক্সট, আচ্ছা এটা দেখো, 1.5 গ্রাম লোহার আকরিকে লঘু H2SO4 দ্রবীভূত করে আয়তন 200 ml করা হলো। এ দ্রবণ থেকে 25 ml নিয়ে টাইট্রেশন, আচ্ছা 25 ml নিয়ে টাইট্রেশন করতে এত ml ঘনমাত্রায় এত দ্রবণ প্রয়োজন হলো, লোহার আকরিকের শতকরা পরিমাণ। আচ্ছা দেখো ভাইয়া, এখানে ভাইয়া দেখো 200 ml ছিল, আমাদের ছিল মোট হচ্ছে 200 ml, কিন্তু কিন্তু এখানে একটা কিন্তু আছে দেখো, আমরা হচ্ছে 25 ml নিয়ে টাইট্রেশন করছি, তার মানে আমরা যে হিসাবপাতি করব ওটার ক্যালকুলেশন করলে আমাদের যে অ্যান্সার আসবে ওটা 25 ml এর মধ্যে। আচ্ছা আমি তোমাদের দেখাচ্ছি, আমরা কি জানি এখানে জারণ বিজারণ চিনবা কেমনে, কিভাবে আমরা জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে করব, এটা হচ্ছে জারক, এটা হচ্ছে লোহার আকরিকের সংকেত হচ্ছে ApSO4, আর আকরিকের লোহার শতকরা পরিমাণ, লোহা বলতে এপি এর শতকরা পরিমাণ সমান হট, আমাদের এপি এর পরিমাণ বের করতে বলছে। তো আমরা কি জানি, এনি অফ জারক, ডাইরেক্ট লিখি K2Cr2O7, K2Cr2O7 সমান হচ্ছে এনি অফ, আমাদের এপি এর মান বের করতে বলছে, তো এপি তো হচ্ছে
এটা হচ্ছে জারক, এটা জারক, এটা হচ্ছে বিজারক, এপিএসও4 বিজারক। তো হচ্ছে আমাদের এপি এর মান বের করতে বলছে, তাই আমরা এখানে এপি বসাইছি। আচ্ছা, আমাদের মান দেওয়া আছে 22.25 ml। তো আমাদের এন সমান কি জানি, এন সমান হচ্ছে এস গুণন ভি। তো ভি হচ্ছে আমাদের লিটারে, এস এর মান ভাইয়া কত দেওয়া আছে, K2SO4 এর 0.02। আচ্ছা দেখো, 0.02 গুণন ভি এর মান কত ভাইয়া, 22.25 ml। তো 22.5 ml গুণন 10⁻³ দিয়ে মিটার লিটার করে নিলাম, গুণন এটার ই এর মান কত, ই সমান হচ্ছে 6 গুণন 6 সমান হচ্ছে এন ই অফ মানে এটার শতকরা পরিমাণ, যেহেতু আমাদের গ্রাম দেওয়া আছে, গ্রাম এককের শতকরা পরিমাণ বের করা লাগবে, ডাব্লু সমান হট, আমাদের ডাব্লু বের করতে হবে। তো ডাব্লু বাই এপি এর ভর হচ্ছে, আমি মেইনলি 56 ইউজ করি, 55.85 মেবি, বাট আমি 56 ইউজ করি, গুণন এটা তুল্য সংখ্যা কত ভাইয়া, তুল্য সংখ্যা 1। তো এখান থেকে আমরা ডাব্লু পাচ্ছি, ডাব্লু সমান হচ্ছে আমাদের কত, ডাব্লু সমান আসতেছে 0.15 অন, 0.15 গ্রাম। তো ভাইয়া দেখো, এইটা হচ্ছে আমাদের কত এমএল এর মধ্যে, একটু একটু নোটিস করো। এটা হচ্ছে আমাদের এই যে 25 ml টাইট্রেশন করছে, তার মানে এটা 25 ml এর মধ্যে, 25 ml এর মধ্যে। তো আমাদের আমাদের হচ্ছে H2SO4 আছে কত এমএল এর মধ্যে, সরি আমাদের লোহা আছে কত এমএল এর মধ্যে, 200 ml এর মধ্যে আছে, 200 ml এর মধ্যে আয়তন রাখছে। আচ্ছা, তো 200 ml কত হবে, 200 ml হবে 25 ml হচ্ছে এত, 200 ml হবে 0.151 গুণন 200 ডিভাইডেড বাই 25। ভাই এটা ম্যাথের একটা পার্ট, ডাইরেক্ট করছি, এটা না বোঝার কিছু নাই। আচ্ছা দেখো, মানে এভাবে করবা, 1 ml আছে, 25 ml আছে এত, 1 ml কত, 200 ml কত, আমি ডাইরেক্ট করছি। যদি না পারো ওভাবে করবা, 0.15 গুণন 200, বাট এমসিকিউ এর জন্য ডাইরেক্ট করাই ভালো। 1 সমান হচ্ছে 1.208 এত গ্রাম। তো এখন আমাদের কি বের করতে বলছে ভাইয়া, দেখো আমাদের বের করতে বলছে লোহার শতকরা পরিমাণ, আকরিকের লোহার শতকরা। আমাদের আকরিক মানে এপিএসও4, এপিএসও4 এর মোট পরিমাণ হচ্ছে 1.5 গ্রাম। আর লোহার পরিমাণ হচ্ছে আমাদের কত ভাইয়া, লোহার পরিমাণ এটা হচ্ছে এপি এর পরিমাণ, এপি এর পরিমাণ হচ্ছে এটা। এখন দেখো আকরিকের লোহার শতকরা পরিমাণ, তো অতএব পার্সেন্টেজ অফ লোহা সোডিয়াম সমান কত, নিচে হচ্ছে টোটাল পরিমাণ, মোট পরিমাণটা 1.5 ডিভাইডেড বাই উপরে লোহার পরিমাণ, লোহার পরিমাণ কত পাইলাম, 1.208 এত, গুণন 100 পাচ্ছেন। এখন কত সমান হচ্ছে, পাচ্ছি হচ্ছে 80.53%, এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা নেক্সট, ভাইয়া বুঝার কথা, দেখো আমাদের এখানে হচ্ছে, আবার একটু বুঝাই, এখানে হচ্ছে 200 ml ছিল মেইনলি, এ দ্রবণ থেকে 25 ml নিয়ে টাইট্রেশন করছে, তার মানে আমরা যে ভ্যালুটা পাবো ওটা 25 ml। তারপর হচ্ছে আমরা আমাদের 200 ml তো আয়তন ছিল, আমাদের 200 ml এর মধ্যে বের করতে হবে, 200 ml এর মধ্যে লোহা ছিল এত গ্রাম। তো পার্সেন্টেজ অফ লোহা হচ্ছে, এটা হচ্ছে আদি মানে মোট আকরিকের ভর, এটা শুধু লোহা, এটা হচ্ছে আকরিকের ভর, আকরিক লোহার আকরিকের ভর, আর এটা হচ্ছে শুধু লোহার ভর, শুধু লোহা। তো গুণন 100% সমান এত। নেক্সট, আচ্ছা দেখো ভাইয়া, এটা বুয়েট আসছে 23, সরি ওটা 23-24 হবে, 23-32 না 23-24। আচ্ছা, আচ্ছা আকরিকের লোহার বিশুদ্ধতা নির্ণয় করতে বলছে, একই রকম করে ধরো 5 গ্রাম আকরিক MnO4। আচ্ছা দেখো, কোন এই H2SO4 দ্রবণে 5 গ্রাম লোহার আকরিক সম্পূর্ণরূপে জারিত করতে 300 ml KMnO4 প্রয়োজন হয়। আচ্ছা, এরপর কি বলছে, এত প্রয়োজন হয়, যা আবার এই যে KMnO4 এইটা আবার হচ্ছে H2CO4 এর সাথে প্রশমিত করে বা বিক্রিয়া করে আকরিকের লোহার বিশুদ্ধতা। দেখো তো ভাইয়া, আমরা কি জানি লোহার ক্ষেত্রে NE অফ, এটা জারক KMnO4, KMnO4 সমান হচ্ছে NE অফ এপি, এটা লোহা, আকরিকের লোহার বিশুদ্ধতা এপি, পার্সেন্টেজ অফ এপি সমান হট। আচ্ছা দেখো, তো এটা জানি। তো এখন ভাই দেখো তো, একটা জিনিস নোটিস করো, দেখো তো ভাইয়া আমাদের কি এখানে ঘনমাত্রা দেওয়া আছে, লাইনটা দিই, ওয়েট, হ্যাঁ এখন দেখো, হ্যাঁ দেখো তো একটু, দেখো আমরা হচ্ছে আমাদের আয়তন লিটার একক, মিলিলিটার এখনো দেওয়া আছে, বাট ঘনমাত্রা দেওয়া নাই। তো ঘনমাত্রা বের করে নেওয়ার জন্য আমাদের কিন্তু আরেকটা অপশন, আরেকটা হচ্ছে কি বলা, আরেকটা কি বলে ওটা, আচ্ছা যাই হোক, আরেকটা উপায় দেওয়া আছে। দেখো আরেকটা উপায় হচ্ছে, এই দেখো আমাদের এটা কিন্তু জারক ভাইয়া, এটা জারক, আমাদের লোহাও বিজারক, এই আমাদের এইটাও বিজারক, এটাও কিন্তু বিজারক, বিজারক। আচ্ছা, এটাও কিন্তু আমাদের বিজারক। তো আমরা কি জানি ভাইয়া এটার ক্ষেত্রে,
আমাদের দেখো এখানে আমাদের কিন্তু আয়তন আছে, এত আয়তনটা আবার হচ্ছে এত এমএল এর মধ্যে প্রশমিত করে, তার মানে এটার সাথে এটা আবার বিক্রিয়া হয়। আচ্ছা, এটার সাথে এটা যদি আবার বিক্রি হয়, আমাদের এখানে সবকিছু দেওয়া আছে, শুধু এটার আমাদের ঘনমাত্রা দরকার। দেখো আমি বসাই, এন গুণন, সরি এস, আমি আগে বসাই এটা। এস এর মান কত ভাইয়া, এখানে আমাদের এস এর মান দেখো, এস এর মান জানি না, এস গুণন ভি এর মান হচ্ছে, এন সমান এস গুণন ভি না, এন সমান হচ্ছে এস গুণন ভি লিটার, ভি এর মান হচ্ছে 300 ভাগ 0.1000, মানে হচ্ছে 0.3। আর এটার হচ্ছে তুল্য সংখ্যা কত ভাইয়া, 5। কেমেন অফ 4 এর তুল্য সংখ্যা হচ্ছে 5 সমান এনি অফ এপি টু এপি। তো আমাদের কি বলছে, ডাব্লু, ডাব্লু সমান হট, বিশুদ্ধতা বের করা লাগবে কারণ গ্রাম এককে দেওয়া আছে। ডাব্লু বাই, এটা হচ্ছে 152, না না এপি হচ্ছে শুধু 56, সরি, শুধু 56। আর এটা তুল্য সংখ্যা হচ্ছে সমান অন। আচ্ছা, এটা কিন্তু শুধু 56। আচ্ছা দেখো, আমাদের এটার এস এর ভ্যালু দরকার, তো এখন এস এর ভ্যালুটা আমরা বের করে নেই। এনি অফ কেমেন অফ 4 সমান হচ্ছে এনি অফ এইচ টু সি টু ও 4। আচ্ছা ভাই দেখো, এনি অফ কেমেন অফ 4 আছে না, আমাদের হচ্ছে এই যে সেম এস গুণন 0.3 গুণন 5 সমান আমাদের এইচ টু সি টু ও 4 এর ই সমান কত ভাইয়া, ই সমান হচ্ছে 6, তুল্য সংখ্যা এটার কিন্তু 6। আচ্ছা, আমাদের দেওয়া আছে 0.2 মোলার, 0.2 মোলার গুণন ভি এর মান কত ভাইয়া, 200 ml, মানে 0.2 লিটার গুণন, আর তুল্য সংখ্যার মান কত দেওয়া আছে ভাইয়া, 6। এটা ক্যালকুলেটরে চাপলে আমরা এর সমান কত পাচ্ছি, ওয়েট, 0.2 গুণন 6 ডিভাইডেড বাই 5 গুণন 0.3, 0. সরি ভাইয়া, এইখানে একটা ভুল হয়েছে, ওয়েট, ইরেজারটা কই, হ্যাঁ ভাই, এটা তুল্য সংখ্যা ভাইয়া 2, এটা তুল্য সংখ্যা কিন্তু 2, আমি বলতে ভুল করছি, আমি এটা হচ্ছে ভাবছি K2CR2O7 ভাবছি। আচ্ছা দেখো, H2C2O4, এটা হচ্ছে, এটা তুল্য সংখ্যা 2 কারণ H2C2O4 থেকে 2CO2 তে উৎপন্ন করবে 2CO2, এইখান থেকে আদান প্রদানকৃত ইলেকট্রন হচ্ছে 2। এই যে এবার ঠিক আছে নাও, এটা হচ্ছে 2। আচ্ছা, এস এর ভ্যালু কত পাচ্ছি, 0.053, 0.053। আচ্ছা, এত মোলার। তো ভাইয়া এখন দেখো এই এসটা আমরা যদি এখানে 0.053 বসাই দিই, এখন দেখো এস এর মান হচ্ছে 0.053। তো এরপর হচ্ছে আমরা ডাব্লু এর মান কত পাচ্ছি, দেখো ডাব্লু অফ, এটা কত, এপি, ডাব্লু অফ এপি সমান হচ্ছে, এটা ক্যালকুলেটর চাপলে আমরা কত পাচ্ছি, ওয়েট, 4.48 গ্রাম, এত গ্রাম পাচ্ছি। এখন আমরা, আমাদের বলছে বিশুদ্ধতা সমান হট, আমরা কি জানি ভাইয়া, বিশুদ্ধতা মানে কি, বিশুদ্ধতার পরিমাণ কত, পার্সেন্টেজ অফ পিউরিটি, পি ইউ আর, পার্সেন্টেজ অফ পিউরিটি সমান কত, আর ইয়াই, আচ্ছা, পার্সেন্টেজ অফ পিউরিটি হচ্ছে বিশুদ্ধতা নির্ণয় করতে বলছে না, এটা তো হচ্ছে স- বিশুদ্ধই। আচ্ছা, আর হচ্ছে আরেকটা তোমাদের অপশন, আরেকটা জিনিস বলতে ভুলে গেছি। আচ্ছা, এটা, এটা হচ্ছে নোট করে নিও। হুম, আচ্ছা এটা নোট করে নিও, শুধুমাত্র, শুধুমাত্র বিশুদ্ধ রায়, বিশুদ্ধই বিক্রিয়ায় অংশগ্রহণ করে, বিক্রিয়ায় অংশগ্রহণ করে। আচ্ছা দেখো হ্যাঁ, শুধুমাত্র বিশুদ্ধ হয়ে বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তার মানে আমরা যে ভরটা পেলাম, এই ভরটা যে আমরা পেলাম, এই ভরটা হচ্ছে আমাদের বিশুদ্ধ, তার মানে এটা আমাদের বিশুদ্ধ। তো এখন আমরা কি, এটা মনে রাখবো, শুধুমাত্র বিশুদ্ধরাই অংশগ্রহণ করে, তার মানে এটা পুরোটাই বিশুদ্ধ, বিশুদ্ধ। তারপর ওই এর আগের অঙ্কটার ক্ষেত্রেও ভাইয়া আমরা যে গ্রামটা পাইছিলাম এটা কিন্তু বিশুদ্ধ ছিল, কিন্তু এখানে বিশুদ্ধ পড়েনি। আচ্ছা, এটা হচ্ছে বিশুদ্ধ। তো পার্সেন্টেজ অফ পিউরিটি সমান হট, পিউরিটি সমান হচ্ছে নিচে হচ্ছে আদি, আদি মানে একদম অবিশুদ্ধ সহ, তারপর উপরে হচ্ছে বিশুদ্ধ, মানে এভাবে না, মানে মনে রাখার মতো, প্রাপ্ত মান, সলভ করে প্রাপ্ত মান, প্রাপ্ত মান গুণন 100 পাচ্ছেন। তো এটা করলে ক্যালকুলেটর চাপলে তোমরা দেখবা হচ্ছে কত আসে, ওইটা একবারে চাপো, আদি 4.48 ডিভাইডেড বাই 5 গুণন 100, দেখে তো মনে হচ্ছে 80-র কাছাকাছি চলে যাবে। হুম, 89%। আচ্ছা, এটার অ্যান্সার হচ্ছে 89%। নেক্সট। তো ভাইয়া আজকে এই পর্যন্তই, মোটামুটি এখানে আমাদের হচ্ছে শেষ হইছে, এরপর হচ্ছে আর নাই, আসলেই নাই। আচ্ছা ভাইয়া,
আজকে মেইনলি হচ্ছে আমাদের এইখান থেকেই। আর অং- এই অঙ্কগুলো করলে তোমরা মেইনলি হচ্ছে ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে এগুলো অতটা ইম্পর্টেন্ট না, ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে এগুলো অনেক ইম্পর্টেন্ট। আর হচ্ছে এই অঙ্কগুলোর আগ পর্যন্ত, এই অঙ্কগুলোর আগ পর্যন্ত যা ছিল সব ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, ভার্সিটি তিনটার জন্য ইম্পর্টেন্ট। আশা করি আজকে ক্লাসটা দেখলে একদম পুরোপুরি ক্লিয়ার হতে পারবা এই জারণ বিজারণ সম্পর্কে, একদম যত ধারণা ছিল, যাবতীয় ধারণা ছিল একদম সব শেষ। আচ্ছা, কাট করে কিভাবে? স্টপ রেকর্ডিং।